ওকে, মানসুর আলম এনরোলমেন্ট করেছেন। কংগ্রেচুলেশন মানসুর। ওকে, সো থ্যাংক ইউ। আজকে আমরা ডে 9 শুরু করতে যাচ্ছি, 30 ডেজ ইন্টার্নশিপ অন মাস্টার ক্লাস অন আরডুইনো। ওকে, সো এটার ডে ওকে, সো ডে 9 শুরু করতে যাচ্ছি। সো সাউন্ড এভরিথিং যদি ক্লিয়ার থাকে তাহলে চ্যাট বক্সে ক্লিয়ার লিখুন। সাউন্ড যদি ক্লিয়ার থাকে এবং আমাকে যদি ক্লিয়ারলি দেখতে পান তাহলে চ্যাট বক্সে ক্লিয়ার লিখুন। স্বপ্নীল সাহা এনরোলমেন্ট করেছেন and আমরা দিয়ে দিব। ইয়েস, স্বপ্নীল সাহা এনরোলমেন্ট করেছেন, আমরা দিয়ে দিব, ডিটেল দিয়ে দিব। ওকে, সো থ্যাংক ইউ। লেটস ওয়েলকাম টু ক্লাস 9 আরিফ, হুজাইফা, মানসুর, আয়েশা, মুজাদ্দেদ, মাফিন, মাহবুব, সামারা, ইসমাইল, আবু, অদ্রিতা, আদ্রিতা, নেওয়াজ, থ্যাংক ইউ, নাইমুর, নিয়ামুর। ওকে, সো আমরা আজকে আমাদের সৌমিক সাহা, থ্যাংক ইউ। ওকে, সো ক্লাস 9 শুরু করতে যাচ্ছি। আজকে আমরা আমাদের মোটামুটি প্রোগ্রামিং স্কিল ডেভেলপ করার জন্য আমরা কিছু জিনিস দেখব আরডুইনোতে প্রোগ্রামিং স্কিল ডেভেলপ করার জন্য। সো এটা মূলত প্রোগ্রামিং স্কিল ডেভেলপমেন্ট ক্লাস আজকের ক্লাসটি। ওকে, সো আমরা ফর লুপ ইউজ করব। ফর লুপ এর আগে আমরা কিছু কন্ডিশন দেখেছি, লাস্ট ক্লাসে ইফ স্টেটমেন্ট দেখেছি। আজকে আমরা ফর লুপ দেখব। ফর লুপ ব্যবহার করে আপনি কিভাবে একটা ইটারেশন করবেন। এটা সাধারণত ইটারেশনে ব্যবহার করা হয়। অনেকগুলা ইটারেশনে ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা আমাদের সামনের যে ক্লাসগুলো আছে, সো এগুলাতে আমরা অনেক প্রজেক্ট বেস যে ক্লাসগুলো আছে ওগুলাতে আমরা ফর লুপ অনেকবার ব্যবহার করব। সো আজকে আমরা ফর লুপ দেখব। আজকে আমরা হোয়াইল লুপ দেখব। এটা একটা অনেক শক্তিশালী একটা স্টেটমেন্ট, হোয়াইল লুপ। এটা আমরা দেখব, এই কমান্ডটা। দেন হচ্ছে আমরা এরে দেখব, এরে 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 দেখব। ওকে, সো আজকে ক্লাসটা খুব গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করবেন। যারা প্রোগ্রামিং এ যাদের দুর্বলতা আছে, আমি আশা করব যে এই ক্লাসটা মনোযোগের সহিত দেখবেন এবং যথেষ্ট নোটস নিবেন। এবং আজকের ক্লাসটার পরে আই থিংক সো আপনাদের এই প্রোগ্রামিং রিলেটেড বিষয়গুলো নিয়ে আর প্রবলেম থাকবে না। সো সবগুলা আমি আপনাদের ডাউটগুলা সহজ সুন্দর ভাষায় একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো ব্যাচ অন এনরোলমেন্ট আজকে রাত 10টায় শেষ হচ্ছে। এরপরে আর অফারটা থাকছে না। আজকে রাত 10টায় এটা শেষ হচ্ছে, ব্যাচ ওয়ান এনরোলমেন্ট অফার। সো আপনারা যারা যারা ক্লাস রেকর্ডগুলো পেতে চান, ডাউট ক্লিয়ারিং সেশনগুলো সপ্তাহে 3 দিন যে আমাদের লাইভ সেশনগুলো হয় ওইগুলোতে জয়েন করতে চান, ভিআইপি গ্রুপে আপনার ডাউটগুলো ক্লিয়ার করতে চান এবং লাইফ টাইম কমিউনিটিতে যুক্ত হতে চান, তারা আজকে 10টা পর্যন্ত এটার অফারটা থাকছে 1499। ওকে, সো আজকে আমরা দুইটা দেখবো, দুইটা এলইডি নিব। ফর লুপ ব্যবহার করার জন্য আমরা দুইটা এলইডি নিব। একটা লাল এলইডি, একটা সবুজ এলইডি। দুইটা এলইডি যেন জ্বলে, দুইটা এলইডি নিব। সবুজ এলইডি যেন 3 বার জ্বলে, তারপর আমরা আরেকটা এলইডি নিব যেটা হচ্ছে লাল এলইডি, এটা যেন কতবার? এটা ধরেন 7 বার জ্বলবে। ওকে, সো এলইডির কানেকশন খুবই সিম্পল। আপনারা দেখেন, এটা হচ্ছে ধরেন একটা আরডুইনোর 8 নাম্বার পিন, যেকোনো ডিজিটাল পিনে আপনি কানেক্ট করতে পারেন এলইডি। একটা 330 ওহম রেজিস্টার দিয়ে কানেক্ট করা বেটার। না দিলেও সমস্যা হয় না, কারণ আরডুইনো ম্যাক্সিমাম 25 মিলি অ্যাম্পিয়ার মেবি এটা এই কারেন্ট প্রবাহিত হতে দেয়। সো আরডুইনো এই ডিজিটাল পিনগুলোর মাধ্যমে খুব বেশি কারেন্ট প্রবাহিত হয় না। বাট আদার্স কোনো পাওয়ার সাপ্লাই এর জন্য সেটা অবশ্যই আপনাকে 330 ওহম রেজিস্টার ব্যবহার করতে হবে, 5 ভোল্ট যদি আপনি ব্যবহার করেন। ওকে, সো আমরা এটা 8 নাম্বার পিন থেকে 330 ওহম রেজিস্টারের অপর প্রান্ত এলইডির অপর প্রান্ত গ্রাউন্ডে দিয়ে দেব। আবার ধরেন 3 নাম্বার থেকে আপনি যেকোনো পিন নিয়ে নিতে পারেন, যেকোনো ডিজিটাল 330 ওহম রেজিস্টার নিব, রেজিস্টারের অপর প্রান্ত এলইডিতে নিব। ওকে, সো লাল এলইডি, দুইটা এলইডি আমি কানেক্ট করলাম। ওকে, আচ্ছা, এগুলো আমরা যেকোনো ডিজিটাল পিনে লাগাইতে পারি। যে পিনে আমরা লাগাবো ভয়েড সেটআপ ফাংশনে এগুলো আমাদেরকে কি করতে হবে? আউটপুট হিসেবে ডিক্লেয়ার করে দিতে হবে। ওকে,
আচ্ছা, এখন আমরা যদি প্রোগ্রামিং লেখা শুরু করি আরডুইনো IDE তে। আচ্ছা, আমরা নতুন করে, এটা লাস্ট ক্লাসের প্রোগ্রামটা ছিল। আমরা কি করব? আমরা ধরেন নতুন করে ইন্টিজার নিব। ইন্টিজার কি নিব? ধরেন গ্রিন এলইডি। গ্রিন এলইডি একটা ইন্টিজার নিব। এটা কত নাম্বার পিনে? এটা হচ্ছে 8 নাম্বার পিনে। পিন 8 এ আমি কানেক্ট করব। ওকে, আরেকটা ইন্টিজার নিব। এটা হচ্ছে ধরেন রেড এলইডি। রেড এলইডি এটা আমি কত নাম্বার পিনে? সাপোজ 3 নাম্বার ডিজিটাল পিনে আমি কানেক্ট করলাম। ওকে, দেন হচ্ছে আমি ডিলে নিব। ইন্ট ধরেন জি ডিলে, ধরেন গ্রিন ডিলে। ডিলে ধরেন এটা গ্রিন ডিলে ইকুয়াল টু 1000 মিলি সেকেন্ড নিব। আমরা হচ্ছে ইয়া করব, ব্লিঙ্কিং করব, ঠিক আছে, ফর লুপ ব্যবহার করে। ইন্ট হচ্ছে আর ডিলে, ধরেন রেড এলইডির জন্য ডিলে নিব কত? 1000 মিলি সেকেন্ড। ওকে, সো আচ্ছা, সো আমি এই ইন্টিজারগুলো নিলাম না, এগুলা নিয়ে তো কোনো ডাউট নাই, তাই না? সো এখন আমি কি করব? আমি এখন আমি হচ্ছে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করতে হবে, তাই না? আউটপুট হিসেবে কিভাবে ডিক্লেয়ার করব? পিন মড রেড এলইডি, ধরেন এটা, আচ্ছা, গ্রিন এলইডি, গ্রিন গ্রিন এলইডি কে আমি কি হিসেবে ডিক্লেয়ার করব? আউটপুট হিসেবে ডিক্লেয়ার করব। দেন হচ্ছে পিন মোড রেড এলইডি কে আমি কি হিসেবে ডিক্লেয়ার করব? রেড এলইডি, এটাকেও আমি আউটপুট হিসেবে ডিক্লেয়ার করব, তাই না? ওকে, আচ্ছা, দুইটাকে আমার আউটপুট হিসেবে ডিক্লেয়ার করা শেষ। আমি সিরিয়াল ফাংশনে যদি কোনো কিছু দেখতে চাই এটা দিয়ে রাখলাম, সমস্যা নাই। আচ্ছা, এখন আমি কি চাই? আচ্ছা, এখন আমি হচ্ছে ধরেন একটা এখানে আমি আমি প্রথমে জেনারেল ওয়েতে আপনাদেরকে বলার চেষ্টা করব। ভয়েড লুপ ফাংশনে ধরেন আমি ডিজিটাল রাইট, আমি কোনো একটা এলইডি কে ইয়া করব, ব্লিঙ্কিং করব, তাই না? সো ডিজিটাল রাইট গ্রিন এলইডি হাই করে দেব। গ্রিন এলইডি হাই করে দিব, তারপর আমি একটা ডিলে দিব। ডিলে কি দিব? জি ডিলে। ওকে, আচ্ছা, জি ডিলে 1000 মিলি সেকেন্ড একটা ডিলে দিলাম। ওকে, তারপরে আমি কি করব? আমি এটাকে কপি করে নিই। আমি লো করার জন্য আমি ইয়েটা দেবো, ডিজিটাল রাইট গ্রিন এলইডি লো। তারপরে এটা একবার ব্লিঙ্কিং করবে জাস্ট 1 সেকেন্ডের জন্য। লো করে দিলাম। এটা কি দিলাম? জি এলইডি। ওকে, নো প্রবলেম। আচ্ছা, এটা আমি চাই কি? আমি চাই 3 বার। 3 বার যেন এটা ব্লিঙ্কিং করে। 3 টাইমস ব্লিঙ্কিং করে। 3 টাইমস ব্লিঙ্কিং করে কি? ধরেন যেটা হচ্ছে গ্রিন এলইডি 3 বার যেন 1 সেকেন্ডের জন্য ব্লিঙ্কিং হয়। তাহলে আমি এটা খুব মানে ইয়া করে দেই, কপি পেস্ট করে 3 বার দিয়ে দিই। এগুলো অলরেডি আপনি দেখেছেন, তাই না? সো এগুলো আমরা ফর লুপ ব্যবহার করে সিম্পলিফাই করব। ঠিক আছে? সো এটা হচ্ছে আমি 3 বার দিলাম। সবুজ এলইডি 3 বার ব্লিঙ্কিং করবে। আমি 2 বার কপি করে দিয়ে দিলাম। এখন আমি চাই যে লাল এলইডি। লাল এলইডি কি করবে? 7 বার ব্লিঙ্কিং করবে। লাল এলইডি 7 বার ব্লিঙ্কিং করবে। তাহলে আমি এখানে লাল এলইডির জন্য এটা কপি করে আমি রেড এলইডির জন্য প্রোগ্রামটা লিখব। আচ্ছা, ডিজিটাল রাইট এটা হচ্ছে রেড এলইডি। রেড এলইডি হাই হবে, এটা আর ডিলে হবে।
যেহেতু আর ডিলে যদি 1000 মিলি সেকেন্ডেরই আমি আর ডিলে দ্বারা আরেকটা টাইম ডিলে ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করেছিলাম। এটা হবে লো করার জন্য রেড এলইডি, এটা হবে আর ডিলে। আচ্ছা, এটা আমি কতবার দিব? 7 বার, তাই না? সো একবার হয়েছে, তাহলে আমি আরো 6 বার দিলাম। ওকে, টোটাল 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার। ঠিক আছে, 7 বার আমি এটা টোটাল 7 বার আমি রেড এলইডিটা ব্লিঙ্কিং করাচ্ছি। ওকে, আচ্ছা, এখন এটা আমি দেখি আরডুইনোতে আমি এটা এখন আপলোড করব। আচ্ছা, এটা হচ্ছে আমি জাস্ট হচ্ছে ইয়ারটা একটু কানেক্ট করে নিই এলইডিটা। একটা হচ্ছে 8 নাম্বার পিন আর একটা হচ্ছে 3 নাম্বার পিন, তাই না? আচ্ছা, এটা পারফেক্টলি কাজ করছে। আমরা যদি দেখাই আপনাদেরকে, আচ্ছা, এটা হচ্ছে আমরা সিম্পলিফাই করব। আমরা জাস্ট শুধু দেখানোর জন্য, এটা হচ্ছে 7 বার ব্লিঙ্কিং করে, তারপর গ্রিন এলইডি 3 বার ব্লিঙ্কিং করে। ওকে, এখন আমরা দেখেন কত ঝামেলা না, অনেক লম্বা প্রোগ্রাম। কোনো কিছু যদি সাপোজ একটা যদি কোনো কিছু ভুল হয়ে যায়, দেখবেন যে এটা খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যায় না, তাই না? সো এই জন্য আমরা হচ্ছে ফর লুপ চালায়া এগুলাকে আরো সিম্পলিফাই করব। ওকে, সো এখন এটাকে আমরা কিভাবে সিম্পলিফাই করতে পারি? যদি ধরেন কপি পেস্ট এই সিস্টেমটা না থাকতো, তাইলে আসলে এটা বারবার লিখা লাগতো, তাই না? আমাদেরকে এই যে ৭ বার প্রতিবার এগুলা ডিজিটাল রাইট, ডিলে, ওকে, হাই এর জন্য, লো এর জন্য প্রতিবার লিখা থাকতো। যদি কম্পিউটারে মানে কপি পেস্ট সিস্টেমটা না থাকতো, তাই না? সো কপি পেস্ট সিস্টেম থাকাতে হয়তো আমি খুব সহজেই করতে পেরেছি। ওকে, তো আমরা কি করব? এটাকে আরো সিম্পলিফাই করব। আমরা ফর লুপ ব্যবহার করব। ফর লুপ ব্যবহার করে এটা আমরা খুব সহজেই এটা কমপ্লিট করতে পারি। ওকে, ফর লুপ ব্যবহার করার জন্য আমরা শুধুমাত্র একবার নিলেই হবে, ৭ বার দরকার হবে না। ওকে, আর গ্রিন এলইডিও আমি একবার নিলেই হবে। ওকে, এখন ফর লুপটা আমরা কিভাবে চালাবো? এটা একটা ক্লজ, তাই না? আমরা লাস্ট ক্লাসে ক্লজ নিয়ে আলোচনা করেছিলাম। এটা কার্লি ব্রেকেট দিয়ে শুরু হয়, কার্লি ব্রেকেট দিয়ে শেষ হয়। আচ্ছা, ফর লুপের জন্য আমাদের কিছু ইন্টিজার ডিক্লেয়ার করতে হবে। কিছু ইন্টিজার ডিক্লেয়ার করতে হবে। এটা কি জন্য এই ইন্টিজারগুলো ডিক্লেয়ার করব আমি এক্সপ্লেইন করব, ডোন্ট ওয়ারি। ওকে, ওকে, ফর লুপটা কিভাবে লিখতে হয় আমরা একটু দেখি। ওকে, ফর লুপের ভেতরে আমরা হচ্ছে এটা দিয়ে দিব, অর্থাৎ গ্রিন এলইডি যাতে ৩ বার জ্বলে। ৩ বার জ্বলে। এই যে এটার যে প্যারেনথেসিস আছে, প্যারেনথেসিসের মধ্যে কি লিখব? প্যারেনথেসিস লিখার নিয়ম হচ্ছে ধরেন
আমি কিছু ইন্টিজার আগে এখানে ডিক্লেয়ার করে নিই। ধরেন ইন্টিজার জে, এগুলো আমি বলবো। আপনারা হয়তো এগুলোর সাথে যারা প্রোগ্রামিং করেন আপনাদের কাছে বিষয়টা বোঝা ইজি, তারপরে নতুনদের জন্য আমি সহজে এক্সপ্লেন করব। ইন্ট ইন্টিজার আরেকটা নিব, যেটা হচ্ছে কি ধরেন জি ব্লিঙ্ক, জি ব্লিঙ্ক কতবার হবে? 3 বার হবে, তাই না? ইন্ট আর ব্লিঙ্ক এটা কতবার? 7 বার, তাই না? ওকে, সো এই ইন্টিজারগুলো আমি ডিক্লেয়ার করলাম, একটু পরে বুঝতে পারবেন যেগুলো কেন লেখা হয়েছে। ওকে, সো আমি আরো 3টা ইন্টিজার এক্সট্রা নিয়েছি। এখানে 2টা নিয়েছি, হচ্ছে একটা নিয়েছি গ্রিন এলইডি ব্লিঙ্কিং করবে 3 বার, একটা রেড এলইডি ব্লিঙ্কিং করবে 7 বার। আচ্ছা, এখন আমরা প্যারেনথেসিসের ভেতরে কি লিখব? প্যারেনথেসিসের ভেতরে ফর জে ইকুয়াল টু 1, যে 1 থেকে স্টার্ট হয়, জে লেস দেন ইকুয়াল টু 3, জে ইকুয়াল টু জে প্লাস 1। ওকে, আচ্ছা, এটুকু আমি এক্সপ্লেন করি। এটা হচ্ছে যে ফর লুপ লেখার নিয়ম। প্যারেনথেসিসের ভেতরে প্রথমে হচ্ছে জে এর মান কত থেকে স্টার্ট হয়। সাপোজ আমি ইনিশিয়ালি জে এর মান 1 দিয়ে দিলাম, জে এর মান ইনিশিয়ালি 1 থেকে স্টার্ট হয়, তার মানে জে এর একটা মান, যে ইনিশিয়ালি কিন্তু আমি এখানে জে এর মান বলে দিই নাই, যে শুধু ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করেছি, বাট এর মধ্যে কোনো ইনিশিয়ালি কোনো মান নাই। এখানে আমি একটা মান দিলাম, জে ইকুয়াল টু ইনিশিয়ালি 1 ধরলাম, জে লেস দেন ইকুয়াল টু 3, জে ইকুয়াল টু জে প্লাস 1। আচ্ছা, এটা আসলে কিভাবে কাজ করছে? হুম, এই যে দেখেন, প্রথমে যদি আমি আসি ফর লুপটা, এই জাস্ট প্রোগ্রামটা, এই যে কন্ডিশনগুলো, এই কন্ডিশনগুলো আমি এখন এক্সপ্লেন করব। ওকে, সো এই কন্ডিশনগুলো যখন এক্সপ্লেন হবে, ট্রু হবে, তখন ভিতরে একবার সে রিড করবে, মানে এই ভিতরে প্রোগ্রামটা এক্সিকিউট হবে, অর্থাৎ গ্রিন এলইডি হাই হবে, 1 সেকেন্ড ডিলে, মানে 1 সেকেন্ড ডিলে হবে, আবার লো হবে। ঠিক আছে, মানে একবার ব্লিঙ্কিং করবে। আচ্ছা, এখন আমি এটা এক্সপ্লেন করব আপনাদের সামনে। ইনিশিয়ালি কত? জে ইকুয়াল টু 1। আচ্ছা, যে আমি এখানে যে জি ব্লিঙ্ক তো অলরেডি দিয়েছি, তাই না? সো জি ব্লিঙ্ক ইকুয়াল টু কত? 3, তাই না? তো এখানে আপনি ডিরেক্টলি লিখতে পারেন, অথবা আপনি জি ব্লিঙ্কও লিখতে পারেন, ডিরেক্টলি 3 লিখতে পারেন, অথবা জি ব্লিঙ্ক। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমি এটা এক্সপ্লেন করি। আচ্ছা, জে ইকুয়াল টু ইনিশিয়ালি আমি 1 দিয়েছি, জে লেস দেন ইকুয়াল টু জি ব্লিঙ্ক, অর্থাৎ জি ব্লিঙ্কের মান হচ্ছে 3, জে ইকুয়াল টু জে প্লাস 1। জে এর মান 1 করে বাড়বে। আচ্ছা, আমি যদি প্রথমে আসি, জে এর মান 1, তাই না? জি ব্লিঙ্ক ইকুয়াল টু জে লেস দেন ইকুয়াল টু 3, জে ইকুয়াল টু জে এর মান 1, তাই না? তাইলে জে লেস দেন ইকুয়াল টু 3, এই কন্ডিশনটা তো এটা ফুলফিল করে, যে 3 এর চেয়ে 3 এর সমান বা ছোট, অবশ্যই 1 ছোট, তার মানে এটা এই কন্ডিশনটা ফুলফিল করে। ওকে, সো জে এর মান ফুলফিল করে, তারপর জে এর মান এখানে সে আপডেট করে রাখে কত? জে এর মান ইনিশিয়ালি 1, এর সাথে প্লাস 1, এই যে দেখেন জে ইকুয়াল টু 1 প্লাস 1, জে এর মান এখন 2, তাই না? জে এর মান এখন 2। তারপর ফর লুপে আবার সে ঢোকার পরে দেখে, চেক করে যে লেস দেন ইকুয়াল টু 3, যে 3 এর ছোট বা সমান কিনা, অবশ্যই যে 3 এর ছোট বা সমান, এটা কন্ডিশন ফুলফিল করে, জে এর মান 1 আপডেট করে দেয়। জে এর মান এখন কত? 2, 2 প্লাস 1, জে ইকুয়াল টু জে প্লাস 1, মানে জে এর মান 2, 2 প্লাস 1, তাহলে জে এর মান কত হয়? 3। জে এর মান যখন 3 হয়, তাহলে এই কন্ডিশনটা কি? জে লেস দেন ইকুয়াল টু 3, জে এর মান 3, যা 3 এর সমান বা ছোট, অবশ্যই সমান, তার মানে এই কন্ডিশনটা ফুলফিল করে, তার জে এর মান কত আপডেট করে দেয়? 3, জে প্লাস 1, 3 প্লাস 1 4 করে দেয়। ওকে, সো জে এর মান এখন 4। তাহলে যে এখানে কন্ডিশনে চেক করে কি, যে লেস দেন ইকুয়াল টু 3, যে কি
3 এর চেয়ে ছোট বা সমান 3 এর সমান না, 3 এর চেয়ে বড় এটা, তাই না? তার মানে এটা এখন ইয়া করে, সে এটাকে ফলস করে দেয়। তার মানে এই কন্ডিশনটা এখন আর ফুলফিল হবে না। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ৩ বার সে এই প্রোগ্রামটা এক্সিকিউট হয়েছে ফর লুপে, তাই না? সো চতুর্থবারে সে এটা যখন দেখে যে এটা ফলস, তখন সে ফর লুপ থেকে বেরিয়ে যায়। ঠিক আছে? সো এটা হচ্ছে ফলস কন্ডিশন। তখন ৩ বার সে ব্লিংকিং করে ওই লুপ থেকে বেরিয়ে যাবে। ফর লুপ ইজ ক্লিয়ার? ফর লুপ ইজ ক্লিয়ার? ওকে, সো ফর লুপ ইজ ক্লিয়ার। আমি তাইলে এখন ৭ বার যেটা রেড এলইডি ব্লিংকিং করবে সেটা আমি আপনাদেরকে এখন এক্সপ্লেইন করব। ওকে, আচ্ছা তাহলে আমি যদি প্রোগ্রামে আবার চলে যাই, এখানে তাহলে আমি ফর লুপ দিব। ফর লুপ কি? ফর প্যারেনথেসিস তাই না? ওকে, এটা আমি এটার প্যারেনথেসিসের ভেতরে চলে যাবে, তাই না? আচ্ছা, এখানে তাহলে কত হবে? জে ইকুয়াল টু 1 কোলন জে লেস দেন ইকুয়াল টু কত? আর ব্লিঙ্ক না? আর ব্লিঙ্ক আমি একটা ইন্টিজার নিয়েছিলাম, কলন জে ইকুয়াল টু জে প্লাস 1, জের মান প্রতিবার 1 করে সে বাড়ায় দেয়। ঠিক আছে? আচ্ছা, তার মানে যে ব্লিঙ্ক, আর ব্লিঙ্ক সমান এখানে কত? এই যে দেখেন আর ব্লিঙ্ক হচ্ছে এখানে 7 না? আর ব্লিঙ্ক ইকুয়াল টু 7। আচ্ছা, এটা যদি আমি এখন এক্সপ্লেন করি যে এটা আসলে এই কন্ডিশনটা কিভাবে কাজ করছে, মোর অর লেস আমরা যেটা আগে দেখেছিলাম সেমই, বাট এটা হচ্ছে আরো 2 বার বেশি এক্সিকিউট হবে। সো এখন আমি যদি দেখি গ্রিন এলইডির জন্য, সরি রেড এলইডির জন্য কিভাবে সেটা কাজ করছে। জে ইকুয়াল টু 1, জে লেস দেন ইকুয়াল টু আর ব্লিঙ্ক সমান 3, জে ইকুয়াল টু জে প্লাস 1, এই কন্ডিশনটা, তাই না? জে এর মান এখন 1, জে লেস দেন ইকুয়াল টু 7, আর ব্লিঙ্ক সমান 7, জে ইকুয়াল টু জে প্লাস 1। জে এর মান 1, জে 7 এর ছোট বা সমান কিনা, অবশ্যই ছোট বা সমান। জে এর মানে সে আপডেট করে রাখে জে প্লাস 1, জে 1 প্লাস 1 2, জে এর মান এখন 2, তাই না? সো এটা তো কন্ডিশন ফুলফিল করে। জে এর মান এখন 2, জে ইকুয়াল টু 2, জে 7 এর ছোট বা সমান কিনা, অবশ্যই 7 এর ছোট, এটা ফুলফিল করে। তার জে এর মান এখন সে আপডেট করে রাখে জে প্লাস 1 2 প্লাস 1, জে এর কারেন্ট মান 2 প্লাস 1। আচ্ছা, জে এর মান এখন কত? 3, জে এর মান এখন 3, জে লেস দেন ইকুয়াল টু 7, অবশ্যই 7 এর ছোট ওই 3, এটা কন্ডিশন ফুলফিল করে। জে এর মান কত আপডেট করে রাখে? 3 প্লাস 1 4 করে দেয়। জে ইকুয়াল টু 4, জে লেস দেন ইকুয়াল টু 7, যে অবশ্যই এই 4 অবশ্যই 7 এর চেয়ে ছোট বা সমান, 7 এর চেয়ে অবশ্যই ছোট, এটা কন্ডিশন ফুলফিল করে। ওকে, সো জে এর মান 4 প্লাস 1 5 করে দেয়। জে এর মান এখন 5, জে লেস দেন ইকুয়াল টু 7, জে এর মান 7 এর ছোট, 5 হচ্ছে 7 এর ছোট, অবশ্যই কন্ডিশন ফুলফিল করে। এখন এটাকে আপডেট করে দেয় 5 প্লাস 1 ইকুয়াল টু জে এর মান এখন কত? 6, জে এর মান এখন 6, জে এর মান ইজ লেস দেন ইকুয়াল টু 7, অবশ্যই এটা কন্ডিশন ফুলফিল করে। 7 অবশ্যই 6 এর ছোট, জে ইকুয়াল টু 6 প্লাস 1। ঠিক আছে? জে এর মান এখন কত? 7, জে এর মান 7, জে লেস দেন ইকুয়াল টু 7, লেস দেন তো অবশ্যই না, ইকুয়াল, ইকুয়াল সমান হয়ে গিয়েছে, তার মানে কন্ডিশন ফুলফিল করে। জে এর মান 7 এর সমান, 7 7 এর সমান, জে ইকুয়াল টু 7 প্লাস 1, জে এর মান এখন কত? 8, জে এর মান 8, জে লেস দেন ইকুয়াল টু 7, নো, এটা কন্ডিশন ফুলফিল করে না, ফলস। ঠিক আছে? জে এর মান 7 এর ছোট বা সমান নয়, জে এর মান 7 এর বড় হয়ে গিয়েছে, এই জন্য কন্ডিশন ফুলফিল করে না। তার মানে এই ফর লুপটা কতবার চলতেছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার। 7 বার যেহেতু চলতেছে, 7 বার প্রতিবারে সে এলইডি কে একবার করে ব্লিংকিং করে আবার উপর থেকে পড়ে। ঠিক আছে? প্রতিবারে একবার করে এলইডি কে ব্লিংকিং করে। ঠিক আছে? ওকে, সো আশা করি এটা বুঝতে পেরেছেন। ফর লুপ না? তো আমি যদি প্রোগ্রামে যাই,
আচ্ছা, এটা আমি এখন আপলোড করব। সাতবার করবে। দেখেন আগের প্রোগ্রামটাই কত ছোট হয়ে গিয়েছে, তাই না? সো এটাই হচ্ছে মজা, এটি 3 বার করবে। ওকে? সো আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে? আচ্ছা। এখন হচ্ছে আমরা আ আরো কিছু চেঞ্জ করি, হ্যাঁ? আপনি এখন প্রোগ্রামটা জাস্ট সিম্পলি রিরাইট করতে পারেন। সিম্পলি রিরাইট করতে পারেন এখান থেকে কিভাবে? ধরেন আপনি হচ্ছে আ রেড এলইডি চান কত? ২ বার। আর রেড এলইডি গ্রিন এলইডি চান ৩ বার আর রেড এলইডি চান ২ বার। আচ্ছা, আচ্ছা গ্রিন এলইডি এখানে ৩ বার আছে। আমি গ্রিন এলইডি ২ বার দিলাম। আপনি শুধু 2 এখানে দিয়ে দিবেন। কতবার ব্লিংকিং হবে, যে ব্লিংকের মানটা। আর রেড ব্লিংক দিব কত? ধরেন ৪ বার। ওকে? এখন আমি এটা ডাউনলোড করব। গ্রিন এলইডি করবে কত? ২ বার আর রেড এলইডি ৪ বার। ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার। গ্রিন এলইডি ১ বার, ২ বার, রেড এলইডি আবার ১ বার। সো এগুলো আপনি রিরাইট করে খুব সহজেই এগুলো করতে পারেন। এর জন্য আপনাকে এত বড় প্রোগ্রাম লেখার দরকার হয় না। সো এটা আপনার টাইম অনেক সেভ করে। সো আশা করি ফর লুপ ব্যবহারটা বুঝে গিয়েছেন। আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে ফর লুপ অনেকবার ব্যবহার করব। ঠিক আছে? সো এখন আমরা দেখব হোয়াইল লুপ। আচ্ছা, এটা আমরা সেভ করে নিই। এটা হচ্ছে আমাদের ক্লাস 9। এগুলা আমি ইয়েতে আপলোড আপলোড করে দেব। ফর লুপ। ওকে? ওকে। এখন দেখব আমরা কি হোয়াইল লুপ। আচ্ছা, এই সার্কিটের সাথে তো আপনারা অনেকেই পরিচিত, তাই না? এটার সাথে আপনারা পরিচিত। এটা আমরা বেশ কয়েকবার আ করেছি এবং দেখেছি, তাই না? আচ্ছা। আমরা এখন হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। হোয়াইল লুপ খুবই পাওয়ারফুল একটা স্টেটমেন্ট এটা। ওকে? আ আমরা ফর লুপে যা করেছিলাম আমরা হোয়াইল লুপ দিয়েও তাতেই করতে পারি। হুম? বাট আমরা হোয়াইল লুপের কিছু যেমন আমরা ইফ স্টেটমেন্ট দেখেছিলাম, তাই না? আমরা লাস্ট ক্লাসে ইফ দেখেছিলাম, ইফ কন্ডিশন। হুম? সো ইফ কন্ডিশনের সাথে হোয়াইল এর কিছু পার্থক্য আছে। ঠিক আছে? সো হোয়াইল দিয়ে যা করা যায় সবকিছু কিন্তু ফর লুপ দিয়ে করা যায় না। এজন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রেই হোয়াইল লুপ ব্যবহার করি। এখন এর পার্থক্যটা আমি বলব। কি পার্থক্য আসলে হয় আমরা দেখব। প্রোগ্রামিং এর সময় আমরা দেখব। ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা একটা এলইডি কানেক্ট করব। ধরেন সাপোজ একটা ৩ নাম্বার পিনে আমরা একটা এলইডি কানেক্ট করব। ওকে? সো আমরা এটা হোয়াইল লুপের মাধ্যমে আমরা বিভিন্ন কন্ডিশন গুলা চেক করে দেখব। আসলে প্রোগ্রামে এটা আসলে কি চেঞ্জ করতে হয়। ওকে? খুবই সিম্পল কানেকশন।
এটা আপনি 330 ওহম রেজিস্টর লাগাই দিবেন এলইডির এক প্রান্তে, পজিটিভ প্রান্তে, নেগেটিভ প্রান্তে জিএনডিতে যাবে। ওকে। আচ্ছা, আমরা প্রোগ্রামে যদি চলে যাই, আমরা ধরেন এখানে আবার ইন্টিজারগুলো শুরু থেকে লিখি। ধরেন ইন্ট রিড পিন, আমরা যেহেতু এখানে পটেনশিওমিটার ইউজ করেছি, সো রিড পিন ইকুয়াল টু A0, A1, A2 আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন। আচ্ছা, A0 তো আমরা অনেকবার দিয়েছি, আমরা A2 দিতে পারি অথবা A1 দিতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যানালগ ইনপুট পিন। ওকে, সো ইন্ট রিড পিন A1, এলইডি পিন ইন্ট এলইডি পিন কত 3 নম্বরে কানেক্ট করেছি তাই না, ইন্ট এলইডি পিন ইকুয়াল টু 3। আচ্ছা, আমরা হচ্ছে আচ্ছা, এগুলো যদি আমি কেটে দিই, আচ্ছা আমি হচ্ছে এখন কি নিব, পটেনশিওমিটার। পটেনশিওমিটার ইন্ট পট ভ্যালু, পট ভ্যালুর মানটা আমি পট ভ্যালুতে রাখবো, পটেনশিওমিটারের মানটা আমি পট ভ্যালুতে রাখবো 0 to 1023 যে মানটা আসে তাই না। আচ্ছা, তারপরে আমি কি করব, ধরেন একটা ডিলে নিলাম, ইন্ট ডি টাইম ইকুয়াল টু ধরেন 100 মিলি সেকেন্ডের একটা ডিলে নিলাম। এগুলো সামনে গেলে বুঝবেন কেন নিয়েছি। আচ্ছা, আমি হচ্ছে এখানে পিন মোড এলইডি পিন আউটপুট, আচ্ছা এটা হবে এলইডি পিন তাই না, এলইডি পিন আউটপুট হিসেবে ডিক্লেয়ার করেছি। একটা হচ্ছে পিন মোড রিড পিন, রিড পিনকে আমি ইনপুট হিসেবে ডিক্লেয়ার করব। সো আমি ইনপুট হিসেবে এটাকে ডিক্লেয়ার করব। ঠিক আছে, আচ্ছা, সো এটা আপনারা লাস্ট ক্লাসে দেখেছেন, বাট হোয়াইল লুপ ব্যবহার করে আপনি কিভাবে করবেন আমরা সেটা আজকে বুঝবো। পড ভ্যালুতে আমি কি করব, পড ভ্যালুতে আমি রিড করা ভ্যালুটা আমি রাখবো তাই না, অ্যানালগ রিড, যে ভোল্টেজটা আমি রিড করবো সেটাই তো আমি এখানে রাখবো পড ভ্যালুতে তাই না। এটা কত, রিড পিন, রিড পিন। ঠিক আছে, আচ্ছা, আপনি সিরিয়াল ফাংশনে এটা দেখতে পারেন, দেখাতে পারেন এই পড ভ্যালুর মানটা। ঠিক আছে, আচ্ছা, এখন আমি ধরেন এটা তো আমি ইয়াতে রাখলাম না, আমি একটা ধরেন ওই যে ডিলে দিয়ে দিব, ডিলে কত, ডি টাইম, এটা জাস্ট স্টেবল আউটপুট পাওয়ার জন্য তাই না, আমি একটা ডিলে দিলাম। ওকে, এখন আমি হোয়াইল লুপ ব্যবহার করব। হোয়াইল লুপ ব্যবহার করে কিভাবে আপনি কোনো একটা নির্দিষ্ট মানে, ধরেন আমরা ইফ কন্ডিশন লাস্ট ক্লাসে ব্যবহার করেছিলাম তাই না, ইফ কন্ডিশন। সো হোয়াইল কন্ডিশন, হোয়াইল লুপ ব্যবহার করে আমরা কিভাবে এটা করতে পারি সেটা দেখব। আচ্ছা, হোয়াইলের পরে প্যারেন্থেসিসে কি হবে, পড ভ্যালু, পড ভ্যালু ধরেন গ্রেটার দেন 500। পড ভ্যালু যদি 500-র বেশি হয় তাহলে ধরেন আমরা এলইডি জ্বালাবো। হুম, ডিজিটাল রাইট এলইডি পিন
হাই করে দিব। ওকে, আচ্ছা একটা ডিলে দিয়ে দিব। আচ্ছা আমি এটা হাই করলাম না, ধরেন এটা হাই করলাম, এখানে ডিলে দরকার নাই, আমি ডিলেটা একটু পরে দিচ্ছি। আচ্ছা এখানে হোয়াইলের পরে হোয়াইল কন্ডিশনে কি হয়? ইফ কন্ডিশনে ছিল, ইফ কন্ডিশনে আমরা দেখছিলাম না পট ভ্যালু এর মান ধরেন 500 হইলে সে কোনো একটা কাজ করে। হোয়াইলে কি করে, যখন হোয়াইল লুপে ধরেন 500 উপরে যাবে, পট ভ্যালুর মান 500 বেশি হবে, তখন কি হবে, সে হোয়াইল লুপের ভেতরে ঢুকবে, ঢুকে দেখবে যে এলইডি পিনটাকে হাই করতে হবে। এরপরে এটা হাই হয়ে গেলে এ কিন্তু আর ওই লুপের মধ্যেই আজীবন চক্রাকারে ঘুরতে থাকে। এখন আমি যদি পটেনশিওমিটারটাকে ঘুরায় ঘুরায় 500 এর নিচেও নিয়ে আসি, তাও কিন্তু সে বুঝতে পারে না। কারণ সে একবার যখন তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয় 500 এর বেশি, তারপরে সে অন্য একটা জগতে চলে যায়। সাপোজ ধরেন মহাকাশে চলে গেল, ওখান থেকে আর সে ফিরতে পারে না। তার মানে সে বুঝতে পারতেছে না যে এখানে পট ভ্যালুর মান কমছে কিনা। তাইলে আমাকে কি করতে হবে? পট ভ্যালুটাকে, পটেনশিওমিটারটাকে মহাকাশের সাথে নিয়ে যেতে হবে। তাইলে ওখানে গেলে সে বুঝবে। তাইলে এইজন্য হচ্ছে আমি এখানে এই পট ভ্যালুর মানটা আবার এখানে রিড করব। এই যে এখানে ডিজিটাল রাইট হাই করার পর আবার যদি রিড করি, তাইলে সে আবার তখন বুঝতে পারবে না এখন পট ভ্যালুর মান আসলে বাড়তেছে নাকি কমতেছে। যখন কমবে তখন 500 কম হবে, তখন সে এই লুপ থেকে বেরিয়ে যাবে। ওকে, এটা ধরেন ডি টাইম, আমি একটা স্টেবল হওয়ার জন্য আউটপুটটা, রিড পিনের যে আমি ভোল্টেজটা নিচ্ছি এটা স্টেবল হওয়ার জন্য একটু টাইম দিতে হয়। ওকে, ওকে। আচ্ছা আমি সিরিয়ালে এগুলোতে আমি দেখতে পারি সিরিয়াল ডট, আচ্ছা সিরিয়াল ডট প্রিন্ট, সিরিয়াল মনিটরে আপনি এগুলা করতে পারবেন কি, ওকে। আচ্ছা এটা আপনি এখানেও দিয়ে দিতে পারেন, সিরিয়াল মনিটর তখন সে ধরতে পারবে। ওকে, বাট আপনি উপরে যখন দেখবেন যে সিরিয়াল মনিটর তখন বুঝতে পারে না, ঠিক আছে, হোয়াইল লুপ তখন বুঝতে পারে না যে সে হোয়াইল লুপের মধ্যেই থাকে, ঠিক আছে। ওকে, সো এটা পার্থক্যটা বুঝতে পেরেছেন। যখন আমরা হোয়াইল লুপ ব্যবহার করব, হোয়াইল লুপটা এই জন্য প্রয়োজন, কোনো একটা কাজ আমাকে কন্টিনিউ, ধরেন একটা কন্ডিশন হইলো, একটা কন্ডিশন হইলে এর আগে আমরা ইফ কন্ডিশনে আমরা কি করছিলাম, ইফ 500 ডু দ্যাট, ইফ 300 ডু দ্যাট, বাট আমরা চাই যে ইফ 500 দেন ডু এ ওয়ার্ক, কন্টিনিউয়াস ওয়ার্ক। ওকে, ওকে, সো এই জন্য আমরা হচ্ছে হোয়াইল লুপটা বেশি ব্যবহার করা হয়। সে একটা লুপে চলে যায়, কন্টিনিউয়াস ফরএভার লুপে চলে যায় হোয়াইলের মাধ্যমে। আবার যখন আমি এটাকে পট ভ্যালুটাকে আবার রিড করব, তখন সে বুঝতে পারবে যে না এখন ভ্যালু কমছে বা বাড়ছে, এখন আমাকে যদি অন্য কোনো ফাংশন করতে হয়, কাজ করতে হয়। ঠিক আছে, তো এই জিনিসটা। আচ্ছা এখন ধরেন এটা আজীবন 500 বেশি হলে আজীবন এটা রেড পিনটা জ্বালাই রাখবে, তাই না? 500 বেশি হয় তাহলে এটা আমাকে অফ করতে হবে, তখন যখন দেখবে যে 500 নিচে, তারপরে সে লুপ থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে সে কি করবে, এটাকে আমি অফ করে দিব। ডিজিটাল রাইট এলইডি পিন লো। ওকে, সো এটিকে সে লো করে দিচ্ছে, সবসময় অন থাকতেছে 500 বেশি গেলে, তখন যখন আবার কমে যাচ্ছে তখন কিন্তু সে এটাকে আবার লো করে দিয়ে যাচ্ছে। ওকে, সো এইটুকু বুঝতে পেরেছেন। এটুকু বুঝতে পেরেছেন।
আচ্ছা, এটা আমরা এখন কি করব? আমরা ধরেন এটা ইয়ে করব। তার আগে আমি পিনগুলো একটু চেক করে নিই। আমার এই যে এনালগ যে ইয়েটা আমি কিসে কানেক্ট করছি? আমি এটা কত A1 এ কানেক্ট করব, তাই না? তো A0 তো ছিল, আমি সেটা A1 এ নিয়ে গেলাম। ওকে? আর হচ্ছে এলইডি পিনটা কোথায় কানেক্টেড? 3 নাম্বার পিনে। ওকে। সো আমি এখান থেকে একটা 3 নাম্বারে কানেক্ট করে দিলাম। ওকে, আপলোড করছি। আচ্ছা, আমি যদি সিরিয়াল মনিটরে যাই, আচ্ছা আমার এখানে হচ্ছে এইটার দরকার নাই, তাই না? আমি তো একবার সেম ভ্যালুটাই তো আমি একবার দেখছি, হোয়াইল লুপের ভেতরে গিয়ে চেক করছি, তাই না? সো এই লুপটা যেহেতু কন্টিনিউয়াসলি চলতে থাকে, আমার এটা দিলে একটা দিলে হবে। ওকে, আচ্ছা। এখন আমি যদি সিরিয়াল মনিটরে যাই, সিরিয়াল মনিটরের মান কত আছে? 40, তাই না? আমি যদি আস্তে আস্তে পট ভ্যালু পটেনশিওমিটারটাকে ঘোরাই, এই যে দেখেন 500-র উপরে গিয়েছে, সে এলইডিটা জ্বালাই দিছে। এখন কত আছে? 400, সরি, এখন কত? 475 না? এই যে দেখেন কত? 500-র উপরে, তাই না? এই যে এলইডিটা জ্বলছে। আবার যদি আমি কমাই দিই, এই যে 500-র নিচে চলে আসছে, তখন এটা ইয়া হয়ে যায়, অফ হয়ে যায়। ঠিক আছে? ওকে। আচ্ছা, এটা যদি আমি এখানে না দিতাম তাইলে কি হইতো? আমি ধরেন এখানে পট ভ্যালুটা আমি রিড করব না। আমি এই ইয়েটা অফ করে দিলাম। আচ্ছা, এখন এই লাইনটা কিন্তু কাজ করবে না, তাই না? আমি এটা এখন আপলোড করব। ওকে, সিরিয়াল মনিটরে আমি দেখতে পাচ্ছি কত? 499, না? এই যে দেখেন, 500-র উপরে যখন যায়, আমি এটা এলইডিটা জ্বলতেছে, তাই না? সো 500-র উপরে যাওয়ার পরে আমি যতই ঘুরাই তখন কিন্তু আর এই ভ্যালুটা চেঞ্জ হয় না। ঠিক আছে? ও যখন দেখে 500-র উপরে চলে গিয়েছে, তখন হোয়াইল লুপে ঢুকে যায়। তখন হোয়াইল লুপ আজীবনের জন্য চলতে থাকে। এর ভেতরে কি আছে সে বুঝতে পারে না। সো এইজন্য হোয়াইল লুপ আমি এই এলইডিটাকে কখনোই অফ করতে পারবো না। ঠিক আছে? যদি আমি এর ভেতরে আবার রিড পিন দিয়ে এটাকে না রিড করি। ঠিক আছে? এই এনালগ ভ্যালুটা যদি আবার না রিড করি। ওকে? ওকে, আচ্ছা। সো এটা নিয়ে তো কোনো প্রবলেম নাই, তাই না? হোয়াইল লুপ। হোয়াইল লুপ কেন আমি ব্যবহার করছি? সো আমরা বেশিরভাগ সময় এই হোয়াইল লুপটাই ব্যবহার করব। ঠিক আছে? যখন কোনো একটা ফাংশন হবে, ওই ফাংশনের ভেতরে ধরেন 500 হইলো।
500 এর মানে না যে আমি এটা কোনো একটা কাজ করব। এর ভেতরে 500 হইলে আমি অন্য কোনো একটা সেট অফ কাজ থাকবে। অন্য কোনো একটা সেট অফ কাজ থাকবে। এই কন্টিনিউয়াসলি এই কাজটা চলতে থাকবে। ঠিক আছে? সো এইজন্য হচ্ছে হোয়াইল লুপ ব্যবহার করা হয়। সো আশা করি হোয়াইল লুপ আর ইফ কন্ডিশন এগুলা যেগুলা আছে এগুলা আশা করি বুঝতে পেরেছেন যে এর পার্থক্যটা কি। আচ্ছা। এখন আপনি এরকম হইতে পারে যে ধরেন আপনার বাসার ওভারহেড ট্যাঙ্ক আছে, হুম? পানি। ওই ট্যাঙ্কের পানি যখন লো হবে তখন সে পাম্পটাকে অন করে দিবে। তাইলে আপনি কি লিখবেন এখানে আ হোয়াইল কি লিখবেন? ওয়াটার লো ইকুয়াল টু ওয়াটার লো একটা ইন্টিজার নিবেন ইকুয়াল টু 1 তাইলে ওয়াটার লো যখন হবে তখন আপনি কি করবেন? পাম্প অন। ঠিক আছে? পাম্প টার্ন অন এরকম একটা করে দিবেন। ওকে, সো এটা হোয়াইল লুপ থেকে বের হয়নি। এটা জাস্ট ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। এইজন্য এটা ৬৩৬ আছে। এখন আমি যতই ঘোরাবো এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। হোয়াইল লুপের মধ্যেই আছে, বের হচ্ছে না। ঠিক আছে? এই যে আমি ঘুরাচ্ছি। বাট ভ্যালু চেঞ্জ হচ্ছে না। ওকে? সো এভাবে হচ্ছে আপনি করতে পারেন হোয়াইল লুপে কখন কি হবে? হোয়াইল ওয়াটার ট্যাঙ্ক ইকুয়াল টু লো, দেন হচ্ছে গো টু টার্ন অন দি পাম্প। এরকমভাবে আপনি এলইডির ক্ষেত্রে ওখানে একটা জাস্ট পাম্প লাগাই দিবেন, হাই করে দিবেন। ওকে? পাম্পটা সবসময় চলতে থাকবে। হুম? আ সবসময় চলতে থাকবে। এর আগে আমরা দেখছিলাম না যে কি ৫০০ ভ্যালুতে আসলেই ধরেন ইফ কন্ডিশন এর ক্ষেত্রে ৫০০ ভ্যালুতে ডিরেক্টলি আসা যায় না। ৫০০ ভ্যালুতে আসলেই সে কোনো একটা কিছু অন করে। ৫০০ র কমে গেলে হইলে বেশি হয়ে গেলে আবার সেটা অফ করে দেয়। সো এটা হচ্ছে হোয়াইল দিয়ে আপনি এই সমস্যার সমাধান করতে পারেন। যখন আপনি ৫০০ চলে আসবে, ৫০০ র পরে সে এই হোয়াইল লুপের ভেতরে ঢুকে গেল, পাম্পটাকে অন করে দিল। এরপরে এটা যতই কমুক বাড়ুক এটা সে দেখবে না। ঠিক আছে? ওকে। সো পাম্পটা যখন হাই হবে তখন আপনি যে হোয়াইল লুপের ভেতরে দেখবেন যে ইফ পাম্প আপনি আবার আরেকটা আ দেখতে ইফ কন্ডিশন বা হোয়াইল লুপ দিতে পারেন যেটা হচ্ছে ইফ হোয়াইল পাম্প ইকুয়াল টু হাই আ সরি ওয়াটার ইকুয়াল টু হাই, ওয়াটার লেভেল হাই, দেন টার্ন অফ দি পাম্প। এভাবে আপনি কন্ডিশন গুলা সাজায় নিতে পারেন। সো এগুলাই এরকম প্রোগ্রাম গুলা সেমই হবে মোর অর লেস আপনাকে হার্ডওয়্যার নিয়ে অনেক কাজ করতে হবে। এইসবের জন্য সেন্সর গুলা ইন্টারফেসিং করা, স্টেবল আউটপুট নেওয়া। সো এগুলা আপনি সহজেই করতে পারেন। আচ্ছা, বের হতে চাইলে অবশ্যই আপনাকে পটেনশিওমিটারের ভ্যালুটা রিড করতে হবে। আমি যখন এই হোয়াইল লুপের ভেতরে আবার পটেনশিওমিটারের ভ্যালুটা রিড করব। ঠিক আছে? তাইলে সে হোয়াইল লুপ থেকে বেরিয়ে যাবে। এখন আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এখন কত? অটোমেটিক্যালি ১০২৩ সে পেয়ে গিয়েছে। আমি এটা চেঞ্জ করে রাখছিলাম। এই যে দেখেন এখন কিন্তু এলইডি ঠিকই অন অফ হচ্ছে। ওকে? আচ্ছা। সো আমরা দেখলাম, হোয়াইল লুপ ব্যবহার করা শিখে গেলাম। এখানে ধরেন এরকমও হইতে পারে, ধরেন আপনার বাসার যে এসি আছে, আমাদের বাসায় যে এসি আছে, ধরেন এটা একটা টেম্পারেচার সেন্সর। যখন সেন্সরের তাপমাত্রা ধরেন ৩০ তখন সে এসিটাকে অন করে দিবে। হুম? কাজ চলতে থাকবে ৩০ পর্যন্ত। আবার ভেতরে আমি রিড করব যদি টেম্পারেচারটা ২৫ এ চলে আসে আবার সে এসিটাকে অফ করে দিবে। এভাবে এই প্রোগ্রামগুলো আপনি করতে পারবেন। সো এটা এরকম একটা অ্যাসাইনমেন্ট আপনারা আজকে রেখে দিন যে ধরেন একটা এসি আপনি চালাবেন। এলইডির মাধ্যমে আপনি ধরেন এসিটা চালাবেন। এলইডিটাকে কল্পনা করবেন। যখন ধরেন টেম্পারেচার ধরেন ৩০ আপনি পটেনশিওমিটারের মাধ্যমে করতে পারেন। টেম্পারেচার ৩০ তখন সে এসিটাকে অন করে দিবে। যখন টেম্পারেচার ২৫, হ্যাঁ? হোয়াইল লুপ ব্যবহার করবে, হোয়াইল লুপ চলতে থাকবে। এসি চলতে থাকবে। যখন দেখবে যে আবার রিড করবেন হোয়াইল লুপের ভেতরে টেম্পারেচার ২৫, ২৫ হইলে সে কি করবে? বা ২২ হইলে সে কি করবে? আ এসিটাকে অফ করে দিবে। ঠিক আছে? ওকে। আচ্ছা। আ আশা করি বুঝতে পেরেছেন হোয়াইল লুপ। আজকে আমরা আরেকটা জিনিস দেখব যেটা হচ্ছে অ্যারে। গুরুত্বপূর্ণ একটা ক্লাস যেটা হচ্ছে অ্যারে। অ্যারে অবশ্যই আপনারা জানেন, অনেকেই জানেন অ্যারে কি, কিভাবে কাজ করে।
অনেকেই জানেন যারা প্রোগ্রামিং সিএসসি ব্যাকগ্রাউন্ডের আছেন অবশ্যই জানেন, বাট আমি খুব সহজ ভাষায় যারা একেবারে নতুন আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করবো যে এরে আসলে কি। ওকে, সো আমরা ফর লুপ দেখলাম, হোয়াইল লুপ দেখলাম, তার আগে আমরা ইফ কন্ডিশন দেখেছি। সো অনেকগুলোই আমরা দেখে ফেলেছি আর্ডুনোতে কাজ করার জন্য, বেশ এগুলোই মোটামুটি লাগে প্রোগ্রামিং এর ক্ষেত্রে। সো তারপরে আমরা আজকে মোটামুটি এরেটা নিয়ে আলোচনা করব। এরেটা আলোচনা করব, তারপরও আমরা সুইচ কেস স্টেটমেন্ট, আরো কিছু স্টেটমেন্ট হয়তো এরকম প্রোগ্রামিং এর সাথে রিলেটেডলি আলোচনা করব না। আমরা যখন কোনো একটা প্রজেক্ট করতে যাব ওইগুলা প্রবলেম সলিউশন করার জন্য সুইচ কেস বা আদার্স যে ইয়াগুলো আছে স্টেটমেন্ট গুলো আছে, এগুলো আমরা কিছু স্টেটমেন্ট পরবর্তীতে দেখব প্রজেক্ট করার সময়। তো তখন ওইগুলো আমরা খুব ক্লিয়ারলি আলোচনা করার চেষ্টা করব। এর হচ্ছে কতগুলো পেপারের সমষ্টি। আপনারা এখানে কিছু পেপার দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কতগুলো পেপারের সমষ্টি। অনেকগুলা পেপার, ধরেন পেপার বা যে কোনো কিছু হইতে পারে, সমষ্টিগত জিনিস যে কোনো, ধরেন একটা বাস্কেটের মধ্যে অনেকগুলো আম হইতে পারে, বিভিন্ন জাতের আম। সো এখানে ধরেন আমরা পেপার দেখাইলাম, বিভিন্ন যে নামের পেপারগুলো আছে, পেপারগুলোর একটা সমষ্টি। সো এটা হচ্ছে স্টেক আমরা বলতে পারি, একটার উপর একটা সাজানো আছে, তাই না? প্রতি স্টেকে পেপারের একটা নাম্বার থাকে। প্রতি স্টেকের ধরেন এটার একটা নাম্বার, এটার একটা, তা না হলে কিন্তু বোঝা যাবে না কোনটা কোন স্টেকে আছে। প্রত্যেকটা স্টেকের আলাদা করে নাম্বার আছে। এই নাম্বার 0 থেকে স্টার্ট হয়। ধরেন 10 টা আছে, 10 টার জন্য আমার 0 to 9 হবে, তাই না? 10 টা স্টেক। 0 থেকে স্টেক গুলা হয়। প্রত্যেকটা স্টেকের নাম্বারিং 0 থেকে স্টার্ট হয়। ওকে। এখন আমাদের জানা প্রয়োজন এই এরেটাকে কিভাবে আপনি ডিক্লেয়ার করবেন। এরে কিভাবে ডিক্লেয়ার করবেন? এরে এক প্রকার ভেরিয়েবল আমরা বলতে পারি। ভেরিয়েবলে আমরা কি দেখেছিলাম? ধরেন ইন্টিজার ভেরিয়েবলে আমরা দেখেছিলাম যে একটা মাত্র ইন্টিজার ভ্যালু রাখা যায়। বাট আমার যদি ১০ টা ইন্টিজার ভ্যালু রাখতে হয় তাহলে আমাকে আলাদা, আলাদা ১০ টা ইন্টিজার ডিক্লেয়ার করতে হয়, তাই না? বাট এটা আমরা একটা এরের মাধ্যমে করব। ধরেন এরে একটা ভেরিয়েবল যেখানে হচ্ছে মাল্টিপল ইন্টিজার ভ্যালু আপনি এখানে রাখতে পারবেন। হুম? সো এটা হচ্ছে এরের সুবিধা। একটা এরে দিয়ে একটা এরেতেই আপনি মাল্টিপল জিনিসপত্র রাখতে পারেন। এই ইন্টিজার গুলা রাখতে পারেন। ঠিক আছে? আচ্ছা। ইন্টিজার এরেতে আমরা ইন্টিজার ভ্যালু রাখতে পারি, আবার ধরেন ক্যারেক্টার ভ্যালুও রাখতে পারি। হ্যাঁ? ইন্টিজার যখন রাখবো সেটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ, ক্যারেক্টার যখন রাখবো সেটা তখন হবে ক্যারেক্টার ডেটা টাইপ। ঠিক আছে? আচ্ছা, এখানে পেপার, পেপার নামে আমি একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম। কারণ এটা তো পেপার, তাই না? এটা ইন্টিজারও না, এটা হচ্ছে পেপার। নাম আছে এগুলার। ক্যারেক্টার টাইপ। সো এটা আমি পেপার একটা ডেটা টাইপ আমি ডিক্লেয়ার করলাম। হ্যাঁ? একটা নাম দিলাম। এটা আপনার ইচ্ছামত নাম দিতে পারেন। পেপার, নিউজপেপার যাই দেন। সো এটা এই ডাটা টাইপটা আপনি ডিক্লেয়ার করবেন। মাই এরে নামে আমি একটা এরে ডিক্লেয়ার করলাম। যেখানে হচ্ছে এই যে এই ব্র্যাকেটটা, 3rd ব্র্যাকেটটা থাকবে। 3rd ব্র্যাকেটটা থাকবে। এভাবে হচ্ছে এরে ডিক্লেয়ার করতে হয়। এটা হচ্ছে ডিক্লেয়ার করার একটা নিয়ম। এখানে আ উম পেপার আরেকভাবে ডিক্লেয়ার করা যায়। বাট এখানে আমি বলে দিই নাই কয়টা পেপার আছে, না? এখানে পেপার একটা ডেটা টাইপ সেম মাই পেপার, মাই এরে আমি একটা এরে নিলাম যেখানে এর ভেতরে সংখ্যা দিলাম কত? ৫। তার মানে এখানে ৫ টা পেপার আছে। এই এরের মধ্যে আমি ৫ টা পেপার রেখেছি। ঠিক আছে? এটা মানে এটা মোটামুটি সেম। খালি রাখলেও কোনো সমস্যা নাই। খালি থাকলে কি হয়? সে অটোমেটিক্যালি ধরে নেয় যে এখানে ৫ টা পেপার সে গুনবে। ভেতরে কয়টা আছে গুনে সে এখানে অটোমেটিক্যালি ৫ বসিয়ে দেয় ইন্টারনালি প্রোগ্রামে। ওকে? সো আপনি যদি এখানে ভ্যালু নাও লিখেন তাও সমস্যা নাই। সে দেখে হিসাব করে ৫ এখানে বসিয়ে দেয়। ওকে? সো এখানে কয়টা স্টেক আছে? ৫ টা স্টেক। আমি আগেই নির্দিষ্ট করে দিয়েছি ৫ টা। হুম? ওকে। সো আ আরেকটা জিনিস যেটা এখানে যে আরেকভাবে আমরা এটা ডিক্লেয়ার করতে পারি, যেটা হচ্ছে পেপার, যেটা হচ্ছে ডেটা টাইপ হিসেবে আমি এটা ডিক্লেয়ার করলাম। মাই এরে একটা এরে নিলাম। এটার ভেতরে দিলাম না, কিছুই দিলাম না। ভেতরে সে গুনবে। আমি 3rd ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, ইকুয়াল টু 3rd ব্র্যাকেট দিয়ে শুরু করলাম। কি, কি আছে আমি রাখবো? ধরেন ৫ টা পেপার আমি রাখবো। ইত্তেফাক, ইনকিলাব, প্রথম আলো, ডেইলি স্টার, যুগান্তর। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। তাই না? সে ৫ টা গুনবে। প্রোগ্রামে সে গুনবে। গুনে অটোমেটিক্যালি এখানে ৫ সে সেট করে রাখবে। তার মানে এখানে ৫ টা আছে। ওকে? এটাই মিন করে। এভাবে আপনি এরে ইনিশিয়ালাইজ করবেন। ঠিক আছে?
তো এরেতে 5টা জিনিস আছে, 5টা ক্যারেক্টার আছে, 5টা পেপার আছে। এটা হচ্ছে ডাটা টাইপ হচ্ছে পেপার। আমি এই পেপারটা একটা ডাটা টাইপ হিসেবে ডিক্লেয়ার করেছি। হুম? ওকে। এভাবেও লিখতে পারেন পেপার মাই এরে 5। দুইটার মধ্যে আসলে কোনো ভুল নাই। একই জিনিস মিন করে। এটা ফিক্সড আগেই বলে দেওয়া আছে। এখানে 5টা ডাটা টাইপ থাকবে। 6টাও যদি দেন এখানে সে কিন্তু 5টার বেশি হিসাব করবে না। ঠিক আছে? বাট এখানে 6টা থাকলে সে অটোমেটিক্যালি এখানে 6 বসায় দিবে। ওকে? ওকে। আপনি যেকোনোভাবেই কিন্তু ইনিশিয়ালাইজ করতে পারেন। ওকে। আচ্ছা, এরে আমরা ইন্ডেক্সিং কিভাবে করতে হয়? ইন্ডেক্সিং বলে। প্রত্যেকটা এরের ইন্ডেক্সিং কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখব। মাই এরে যেটা আমি নিলাম একটু আগে, ইত্তেফাক, ইনকিলাব, প্রথম আলো, ডেইলি স্টার, যুগান্তর। এর এলিমেন্ট নাম্বার কত? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এর মধ্যে 5টা এলিমেন্ট আছে, তাই না? এই যে 5 এখানে ডিক্লেয়ার করতে পারেন, না করতে পারেন 5। 5টা এলিমেন্ট আছে। এর ইন্ডেক্স নাম্বার কত? 0, 1, 2, 3, 4। 0 থেকে স্টার্ট হয়। ইন্ডেক্স বলতে আপনি স্ট্যাক বোঝায়। প্রত্যেকটা স্তর ধরেন 5টা, এখানে 5টা খূপ আছে। খূপের মধ্যে 5টা খূপের মধ্যে আলাদা, আলাদা ঢুকানো আছে 5টা। ঠিক আছে? 5টা আলাদা, আলাদা ঢুকানো আছে। সো 0 থেকে সেটা স্টার্ট হয়। প্রথমটা হচ্ছে খূপটা হচ্ছে 0, তারপরটা 1, তারপর 2, তারপর 3, তারপর 4। আচ্ছা, মাই এরে আপনি যেভাবে নাম দিবেন, এই এরের নাম আপনার ইচ্ছা মতো আপনি নাম দিবেন। হুম? আমি মাই এরে, আমার এরে। আমি জাস্ট একটা নেম। ইটস a নেম। ইট কুড বি এনিথিং। ওকে। সো ইন্ডেক্সিং এর মধ্যে আমরা যদি দেখি এখানে প্রথমটাতে ইত্তেফাক আছে 0 তে এরে মাই এরে 0। দ্বিতীয় ইন্ডেক্সিং এ দ্বিতীয়টাতে কি আছে? 1 এ হচ্ছে ইনকিলাব আছে। তৃতীয়টাতে আছে প্রথম আলো। এটা হচ্ছে মাই এরে 2। চতুর্থটা জন্য এরকম 3। এটা হচ্ছে চতুর্থটাতে কি আছে? ডেইলি স্টার আছে। পঞ্চমটাতে হুম, কি আছে? যুগান্তর আছে। সো এগুলা হচ্ছে এইভাবে এই স্ট্যাক আকারে থাকে। এটা হচ্ছে ইনডেক্স বলে, ইন্ডেক্সিং, ইনডেক্স নাম্বার। ঠিক আছে? 0 থেকে স্টার্ট হয় এই ইনডেক্সিংটা। ঠিক আছে? ওকে। সো আমরা এরে বোঝার জন্য আমরা একটা নিব, এলইডি সার্কিট নিব। এলইডি সার্কিটে ধরেন আমরা 5টা এলইডি নিব। 5টা এলইডি নিব। আম 12, 11, 12 তে একটা এলইডি লাগাবো, 11 তে একটা এলইডি লাগাবো, 10 এ একটা এলইডি। এগুলো ডিজিটাল না? 10 এ একটা লাগাবো, 9 এ একটা লাগাবো, হুম? 8 এ একটা লাগাবো। ওকে? সো লাগাইলাম। প্রত্যেকটাতে আমি গ্রাউন্ডটা কমন করে দিলাম। ঠিক আছে? এটা তো বুঝতেই পারছেন কিভাবে এগুলা এলইডি কানেক্ট করতে হয়। আমরা অনেকবার করেছি। ঠিক আছে? আচ্ছা। আমরা Arduino এর সাথে এই 5টা এলইডি যুক্ত করব। 5টা এলইডিকে আমরা আম এর মাধ্যমে আমরা এই 5টা এলইডিকে আমরা বোঝার চেষ্টা করব। এই 5টা এলইডিকে অন অফ করব আমরা এরে ব্যবহার করে। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি প্রোগ্রামে চলে যাই। আচ্ছা, এটা আমরা সেভ করব কি? 9.2। ওকে। আচ্ছা, এখন আমরা এরে ডিক্লেয়ার করব। এরে ডিক্লেয়ার করব একটা ইন্টিজার এরে। ইন্টিজার এরে যদি আমি ইন্টিজার ভ্যালু রাখি তাহলে আমি ইন্টিজার এরে নিব। ইন্ট ধরেন এলইডি পিন। এলইডি পিন একটা এরে নিব। হুম? এখানে আমি কি রাখবো? কত? 8, 9, 10, 11, 12, তাই না? 8,
9, 10, 11, 12 এই 5টা পিনেই তো আমি এলইডি লাগাবো, তাই না? ওকে, সো আপনি এখানে 5 দিতেও পারেন, নাও দিতে পারেন, নো প্রবলেম। সো এই এলইডি পিন 5টাকে আমি হচ্ছে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করব। আমি আলাদা আলাদা 5 বার না লিখে একবার এরে আকারে ডিক্লেয়ার করব, তাতে করে সে কি করবে, এটা ডিক্লেয়ার 5টা একসাথে ডিক্লেয়ার হয়ে যাবে। ওকে, কিভাবে হবে আমরা ফর লুপ চালাই সেটা করতে পারি, আমরা দেখব। আচ্ছা, আমরা যদি এখানে ভয়েড সেটআপ ফাংশনের ভেতরে আমরা কি করব, আমরা একটা ফর লুপ চালাবো। ফর জে ইকুয়াল টু 1, জে ইকুয়াল টু 1 নাকি 0 হবে? জে ইকুয়াল টু 0 থেকে ইন্ডেক্সিং স্টার্ট হয়, তাই না? আহ, এর প্রত্যেকটা একটু আগে আমরা দেখলাম না, 0 থেকে ইন্ডেক্সিং স্টার্ট হয়, মানে স্ট্যাক গুলা স্টার্ট হয়। সো আমরা 0 ইন্ডেক্সের মধ্যে যে ইনপুট আছে ওইটা আমরা সরি আউটপুটটা আছে, এই এলইডিটা আমরা যেটা কানেক্ট করবো ওটা 0 ইন্ডেক্সে, যেটা অর্থাৎ 8 নাম্বার পিন। 8 নাম্বার পিনটা হচ্ছে 0, জে 0, তাই না? জে ইকুয়াল টু 0 থেকে স্টার্ট হয়, জে লেস দেন ইকুয়াল টু কত? আমি একটা উপরে 5 না, আমি উপরে হচ্ছে এখানে পিন পিন নাম্বার পিন নাম্বার হিসাবে আমি ইন্টিজার নিব। হ্যাঁ, ইন্টিজার 5 বার না, ইন্টিজার পিন নাম্বার ইকুয়াল টু 5। ওকে, তার মানে 5টা পিন আছে। সো জে ইকুয়াল টু হবে পিন নাম্বার, কতগুলা পিন, পিন নাম্বার। ঠিক আছে, পিন নাম্বার তার মানে 5 পর্যন্ত সে হিসাব করবে, তারপরে জে ইকুয়াল টু জে প্লাস 1। ওকে, সো এখন আমি কি করব, এটা হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত, তাহলে ইকুয়াল টু না, ইকুয়াল টু 5 দিলে 0 টু 5 হলে 6 হয়ে যায়, তাই না? সো আমি ইকুয়ালটা কেটে দিব, তার মানে লেস দেন 5। লেস দেন 5 মানে 4 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত, তাই না? তাহলে 5টা পিন হয়ে যায়। তাহলে কি লিখবো আমি, পিন মড পিন মোড কি, এলইডি পিন নাকি? এলইডি পিন, যেটা আমরা এরে হিসেবে ডিক্লেয়ার করেছি, কি হিসেবে ডিক্লেয়ার করব, আউটপুট। ওকে, এখানে কি দিব, জে। সো তাহলে আমার এইগুলার দরকার নাই, তাই না? তাহলে আমি একবার পিন মোড লিখে আমি এই 5টা ফর লুপ চালাই, প্রতিবার একটা একটা করে ফর লুপ, তো আপনি দেখেছেন আর কি, 0 টু 4 পর্যন্ত এটা কাজ করবে, যেহেতু এটা হচ্ছে 5 না, লেস দেন 5 মানে 4 পর্যন্ত এটা ট্রু হবে, 0 টু 4 পর্যন্ত, তার মানে 0 টু 4 পর্যন্ত 0, 1, 2, 3, 4, 8 থেকে 12 পর্যন্ত এই পিনগুলা প্রতিবার একবার একবার করে এটা আউটপুট হিসেবে ডিক্লেয়ার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? সো সেট আপের মধ্যে আমি কেন দিয়েছি ফর লুপটা, একবারই সে মানে ইয়া করবে। হুম, একবারই সেট আপ ফাংশন তো একবারই সে রিড করে, তারপরে তো লুপে চলে যায় না? তো so এখানে সে প্রথমে ফর লুপে ঢুকবে, ফর লুপে গিয়ে 5 বার এই ভেতরের কন্ডিশনটা এক্সিকিউট করবে, কারণ এটা হচ্ছে 0 টু 4 পর্যন্ত এটা এই কন্ডিশনটা ট্রু। তারপরে এটা কন্ডিশনটা ফলস হলে সে বেরিয়ে নিচে লুপে চলে আসবে। এই বাই দিস টাইম সে কি করবে, সে হচ্ছে এই পিনগুলাকে আউটপুট হিসেবে, এখানে এই যে দেখেন পিন মোড কে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যদি দেখি এটা আসলে কিভাবে কাজ করছে। ওকে, ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা
আচ্ছা, আমরা কি জে নিয়েছি? জে তো নেওয়া হয়নি। এই যে জে টার্ম যে আমরা নিয়েছি ইন্টিজার হিসেবে, সেটা কিন্তু উপরে ডিক্লেয়ার করা হয়নি। ইন্ট জে। এখন প্রবলেম নাই। আচ্ছা, এখন আমরা এটা এক্সপ্লেন করি, যে এই অ্যারেটা ফর লুপটা এক্সপ্লেন করি, তাহলে বুঝে যাবেন যে আসলে এটা কিভাবে হচ্ছে। আচ্ছা, সেটআপ ফাংশন, যেটা সেটআপ ফাংশনে ফর লুপ যেটা, হুম, জে ইকুয়াল টু 0, জে লেস দেন পিন নাম্বার, জে ইকুয়াল টু জে প্লাস 1, এটাই তো আমি লিখেছি ফর লুপের মধ্যে, তাই না? ফর লুপের মধ্যে এটা এখন কিভাবে কাজ করে, যে যখন 0, ইনিশিয়ালি 0 আমি বলে দিয়েছি, যে লেস দেন 5 অবশ্যই 0 5-এর ছোট, জে ইকুয়াল টু জে প্লাস 1, অর্থাৎ 0 প্লাস 1, জে এর মান এখন 1, এটা কন্ডিশন মানে ফুলফিল করে, তাই না? তার মানে পিন মোড এলইডি পিন 0, এলইডি পিন 0, এলইডি পিন 0 তে এটা তো এরে, তাই না? এলইডি পিন মানে আমি এরেটা ডিক্লেয়ার করেছিলাম, এলইডি পিন নামে যে এরেটা, এটা 0 ইন্ডেক্সটা যেটা 8 নাম্বার পিন, এটা আউটপুট হিসেবে ডিক্লেয়ার হলো, তাই না? এখানে জে না, জে দিয়েছি, তাই না? সো জে ইকুয়াল টু এখন 0। এখন জে এর মান কত? 1, জে এর মান 1, জে লেস দেন ইকুয়াল টু 5, কন্ডিশন ট্রু, জে এর মান এখন 1 প্লাস 1, তাই না? পিন মোড, তাইলে এখন জে এর মান 1, তাই না? পিন মোড এলইডি পিন 1, 1 অর্থাৎ 9 নাম্বার পিনটা 1 স্ট্যাক যেটা ইন্ডেক্স, এই 9 নাম্বার পিনটা এখন 1 ইন্ডেক্সে কি রাখা আছে? 9 নাম্বার, 9, তাই না? সো এটা এখন আউটপুট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। এখন জে এর মান কত? 2, জে এর মান 2, জে লেস দেন ইকুয়াল টু 5, অবশ্যই কন্ডিশন ট্রু, জে লেস দেন 5, জে এর মান কত? 2 প্লাস 1, এখন যে 2 প্লাস 1, তাহলে পিন মোড এখানে কত? 2 এর ক্ষেত্রে এলইডি পিন 2 আউটপুট হিসেবে ডিক্লেয়ার হয়েছে, 10 নাম্বার পিন। এখন জে এর মান কত? 3, জে এর মান 3, যে লেস দেন 5, অবশ্যই কন্ডিশন ফুলফিল করে, তাহলে পিন মোড এলইডি পিন 3 আউটপুট হিসেবে ডিক্লেয়ার হয়, ঠিক আছে? আউটপুট হিসেবে ডিক্লেয়ার হয়, যেটা হচ্ছে 10 নাম্বার পিন, না 8 9 10 11 নাম্বার পিন, 11 নাম্বার। এই জে এর মান এখন কত? 3 প্লাস 1 4, জে এর মান 4, যে লেস দেন 5, অবশ্যই কন্ডিশন ফুলফিল করে, পিন মোড জে এর মান 4, মানে যে 4, এলইডি পিন 4 এ কি আউটপুট? এটা হচ্ছে 12 নাম্বার, না 12 নাম্বারটা আউটপুট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। 8 9 10 11 12, ঠিক আছে? সবগুলো আউটপুট হিসেবে ডিক্লেয়ার করা হয়ে গিয়েছে। এখন জে এর মান কত? 5, জে এর মান 5, যে লেস দেন 5 ইকুয়াল না, কিন্তু যে লেস দেন 5 নো, যে এর মান এখন এই 5 কিন্তু 5 এর ছোট না, এই 5 কিন্তু 5 এর ছোট না, এটা বলছে কি 5, এই মানটা কি 5 এর ছোট কিনা? না, 5 এর সমান, এখানে সমান বলা হয়নি, তার মানে এটা কন্ডিশনটা ফলস হয়ে গিয়েছে। ওকে, সো এখান থেকে ফর লুপটা শেষ, ফর লুপ থেকে বেরিয়ে সে চলে যায়। ওকে, সো এই ফর লুপটা দিয়ে আমরা হচ্ছে এই আউটপুটটাকে, এই 5টা আউটপুটকে আমরা কি করছি? ডিক্লেয়ার করেছি, তাই না? সো এটুকু ক্লিয়ার? এখন আমরা লুপ ফাংশনে ঢুকবো। ওকে, ওকে, আমরা এখন লুপ ফাংশনে ঢুকবো। লুপ ফাংশন গিয়ে আমরা কি করব? আমরা 5 বার হচ্ছে একবার একবার করে প্রত্যেকটা 5টা এলইডি কে একটার পর একটা আমি কি করতে চাই? অন করতে চাই। প্রথমে 8 নাম্বারটা অন হবে 1 সেকেন্ড অফ, 9 নাম্বারটা অন 1 সেকেন্ড তারপরে অফ, তারপরে 10 নাম্বারটা অন 1 সেকেন্ড অফ, 11 নাম্বারটা অন 1 সেকেন্ড অফ, 12 নাম্বারটা অন 1 সেকেন্ড অফ, আবার সে উপর থেকে ইয়া অন করে আসবে। এভাবে একটার পর একটা অন করে যাবে। তাহলে আমি আবার ফর লুপ চালাবো। ফর লুপের ভেতরে আমি কি দিব? জে ইকুয়াল টু 1 থেকে আমি স্টার্ট করব, জে লেস দেন ইকুয়াল টু এখন দিব, যেহেতু 1 থেকে আমি স্টার্ট করছি 5 বার, না জে ইকুয়াল টু কত? পিন নাম্বার, জে ইকুয়াল টু জে প্লাস 1। ওকে, সো এটা এর মানে হচ্ছে 5 বার এই লুপটা চলবে 1 থেকে 5 পর্যন্ত ইকুয়াল টু দেওয়াতে।
ঠিক আছে? আচ্ছা। এখন আমি কি চাই? আমি চাই যে ডিজিটাল রাইট কি করবে? এলইডি পিন জে একে হাই করে দিবে। ঠিক আছে? ডিলে ধরেন আমি একটা ইন্টিজার এখানে নিতে পারি, অথবা আমি 1000 মিলি সেকেন্ড একটা ডিলে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা। এটাকে হাই করে দিবে, আবার এটাকে লো করে দিবে। জে। ঠিক আছে? এই প্রোগ্রামটা কি বোঝা গেছে? আচ্ছা, এটা আমি যদি এক্সপ্লেইন করি, এটা কি জে ইকুয়াল টু জিরো, জে লেস দেন, আচ্ছা যে আমি 1 থেকে স্টার্ট করেছি, ইকুয়াল টু দিলে তাহলে বুঝতে পারবেন, সমস্যা নাই। আমি 1 থেকে স্টার্ট করেছি, এই জন্য ইকুয়াল লেস দেন ইকুয়াল টু পিন নাম্বার দিয়েছি জে ইকুয়াল টু জে প্লাস 1, তাই না? সো জে এর মান প্রথমে, আচ্ছা আমি 0 দিয়ে স্টার্ট করি, যেহেতু এখানে 0 দিয়ে এক্সপ্লেইন করা আছে। তাহলে এটা ইকুয়াল সাইনটা আমাকে উঠাই দিতে হবে। আচ্ছা, এখন যদি আমি বলি, এখানে কি জে 0, জে লেস দেন পিন নাম্বার কত? 5, 0 থেকে 4 পর্যন্ত, যেগুলো জে প্লাস 1। জে এর মান প্রথমে 0, জে লেস দেন 5, অবশ্যই কন্ডিশন ট্রু, জে ইকুয়াল টু 1, না? তাহলে এটা যখন কন্ডিশন ট্রু হয়, তখন এখানে কি লেখা ছিল? ডিজিটাল রাইট এলইডি পিন জে। জে মানে 0, ইন্ডেক্সটা তখন হাই হবে। এলইডি পিনের প্রথমটা 0টা মানে কি? 8 নাম্বার পিন। 8 নাম্বার পিন হাই, ডিলে দিয়ে এইটা হচ্ছে এই 8 নাম্বার পিনটা আবার লো হয়ে যাবে। মানে এই প্রোগ্রামটাই তো আমি লিখেছিলাম, এখানে জে ছিল, তাই না? এখন জে এর মান কত? ইনিশিয়ালি 0। আচ্ছা, তারপরের কন্ডিশন জে এর মান এখন 1, জে এর মান 1, জে লেস দেন 5, অবশ্যই কন্ডিশন ফুলফিল করে ডিজিটাল রাইট। তাহলে কি হবে? এলইডি পিন 1 এখন হাই হবে। 1 হাই হবে, 1 মিলি সেকেন্ড ডিলে দেওয়ার পর এটা আবার অফ হয়ে যাবে। ওকে, সো জে এর মান এখন কত? 2, জে এর মান 2, জে লেস দেন 5, অবশ্যই কন্ডিশন ফুলফিল করে, তাহলে ডিজিটাল রাইট এলইডি পিন 2 ইন্ডেক্সে 8, 9, 10 নাম্বার পিনটা হাই হবে, আবার ডিলে দিয়ে সেটা অফ করে দিবে, তাই না? এখন জে এর মান কত? 3, জে এর মান 3, জে লেস দেন 5, কন্ডিশন ফুলফিল করে, তাহলে কি হবে? এই 3 ইন্ডেক্স যেটা 11 নাম্বার পিন, সেটা হাই করে দিবে, হাই করে 1 সেকেন্ড পরে আবার লো করে দিবে। আবার জে এর মান 4, জে লেস দেন 5, 5 এর ছোট, কন্ডিশন ফুলফিল করে, যে এর মান কন্ডিশন ফুলফিল করলে এই 4 ইন্ডেক্সে, যেটা এলইডি পিন 4 ইন্ডেক্স এর, এটা হাই করে দিচ্ছে, তার মানে 12 নাম্বার পিন। এখন জে এর মান 5, জে লেস দেন ইকুয়াল টু 5, জে ইকুয়াল টু 5, জে লেস দেন ইকুয়াল টু 5, এটা কন্ডিশন ট্রু না, কিন্তু ফলস। কারণ কি? যে 5 এর ছোট না, 5 এর সমান হয়ে গিয়েছে, এই জন্য এটার কিছু হবে না। সে ফর লুপ থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে? সো এইভাবে 1 বাই 1 সে একটার পর একটা সে কি করবে? এলইডি কে একবার 0 ইন্ডেক্সে 8 নাম্বার, 1 ইন্ডেক্সে 9 নাম্বার, 2 ইন্ডেক্সে 10 নাম্বার, 3 ইন্ডেক্সে 11 নাম্বার, 4 ইন্ডেক্সে 12 নাম্বার, এই পিনগুলোকে সে 1 বাই 1 সে ইয়া করবে। ওকে? আচ্ছা। সো তাহলে তো এটুকু বোঝা গেছে, না? ডিলে। ঠিক আছে? আচ্ছা। So, আমরা যদি ইয়াটা করি, এটা হচ্ছে ধরেন
আমরা এখানে হচ্ছে এলইডি গুলো নিয়ে আসতে পারি। আর একটা এলইডি নিব। আর একটা লাগবে, তা জিএনডিতে দেবো, এগুলো আমি জিএনডিতে দিয়ে দেবো। কমন করে দিব। ওকে, আমি যদি দেখি, আচ্ছা আমি প্রোগ্রামটা আগে এখানে আপলোড করি। টিঙ্কার কেটে করতে পারেন, টিঙ্কার কেটে করতে পারেন আপনি। আচ্ছা, এটা আমি কপি করে আমি নিয়ে যাই। আচ্ছা, একটা ভুল করছি কি, এটা হবে এখানে লো হবে তাই না, একটা আমি দুইটাই হাই দিয়ে রাখছি, এই জন্য সবগুলো অন হয়ে আছে। ওকে, এটা হচ্ছে এখানে লো হবে, দুইটাই আমি হাই দিয়ে রাখছি, এই জন্য এটা হাই করে দিচ্ছে, হাই হওয়ার পর আবার এক সেকেন্ড পরে আবার হাই করে দিচ্ছে, এটা হবে লো। আচ্ছা, আমি যদি এখন দেখি, এখন দেখবো যে একটার পর একটা অন হচ্ছে। এই যে এখানে একটা অন হচ্ছে, একটা অফ হচ্ছে, মানে এখানে ফর লুপের মাধ্যমে আমরা এটা করতে পারছি। ঠিক আছে, সিরিয়ালি এটা অন হচ্ছে। আচ্ছা, এখন এরকম যদি হয়, আমি উল্টা ফাংশন চাই, আমি চাই যে এটা আগে অন হবে, এটা আগে অন হবে, এটা এটা অন হবে, তারপর এটা অন হবে, এটা অন হবে, এটা অন হবে, এটা অন হবে। ঠিক আছে, একটার পর একটা। তাইলে কি করতে হবে, আমি আরেকটা ফর লুপ চালাবো, যেটা হচ্ছে মানে আবার উল্টা যাতে সে ইয়া করে। তো আমি আরেকটা ফর লুপ চালাবো, ফর জে ইকুয়াল টু কত, কত থেকে স্টার্ট হবে, জে ইকুয়াল টু পিন নাম্বার, পিন নাম্বার মাইনাস ওয়ান, তার মানে পিন নাম্বার কত, 5, 5 মাইনাস ওয়ান, 4 থেকে স্টার্ট হবে, যে গ্রেটার দেন ইকুয়াল টু কত, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, জিরো পর্যন্ত তাই না, সে চেক করবে। এটা কি হবে, জে ইকুয়াল টু জে মাইনাস ওয়ান হবে, প্রতিবার জে এর মান এক করে কমবে। ঠিক আছে,
এখন হচ্ছে কত থেকে স্টার্ট হবে, যে এর মান এখন কত ইনিশিয়ালি পিন নাম্বার 4, এখন 4 থেকে স্টার্ট হবে, যে এর মান এক এক করে কমবে। ঠিক আছে, সো এই কন্ডিশনটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। সরি, আজকের ক্লাসটা একটু বেশি সময় চলে যাচ্ছে, রিভার্স সিকোয়েন্সে আমি এলইডি গুলো জ্বালাবো। ঠিক আছে, এটা কি জে ইকুয়াল টু পিন নাম্বার 5 মাইনাস 1, জে ইকুয়াল টু ইনিশিয়ালি মান এখন কত, এখানে 4, জে গ্রেটার দেন ইকুয়াল টু 0, জে ইকুয়াল টু জে মাইনাস 1। আচ্ছা, এই কন্ডিশনগুলো এখন আমি ফুলফিল করব, দেখবো কিভাবে কাজ করে। জে এর মান এখন 4, জে গ্রেটার দেন ইকুয়াল টু 0, জে এর মান 0 এর চেয়ে বেশি, তাই না? 4 তো 0 এর চেয়ে বেশি, তাই না? তার মানে কন্ডিশন ফুলফিল করে জে এর মান এক করে মাইনাস করে দেয়। তার মানে ডিজিটাল রাইট এলইডি পিন জে এর মান কত এখন, যে 4, তাই না? জে এর মান 4, এই যে 4, তার মানে হাই করে দেয় 4। এখন জে এর মান কত 3, এক কমাই দিছে 3, যে লেস দেন, যে গ্রেটার দেন ইকুয়াল টু 0, অবশ্যই কন্ডিশন ফুলফিল করে। তার মানে ডিজিটাল রাইট এই 3 নাম্বার ইন্ডেক্সের এলইডিটাকে সে হাই করে দেয়, উল্টা, তাই না? এটা 12, এটা 11। এখন হচ্ছে জে এর মান 2, জে এর মান 2, যে গ্রেটার দেন ইকুয়াল টু 0, অবশ্যই 2 এর চেয়ে 0 এর চেয়ে বড় জে, তার মানে এটা কন্ডিশন ফুলফিল করে। তার মানে এলইডি পিন 2, যেটা যে 2 ইন্ডেক্সে যেটা, এটা হাই করে দিচ্ছে। ওকে, জে এর মান এখন কত 2 মাইনাস 1 1, জে এর মান এখন 1, যে গ্রেটার দেন ইকুয়াল টু 0, 0 চেয়ে 1 বড়, অবশ্যই বড়। এটা কন্ডিশন ফুলফিল করে, তার মানে এই 1 নাম্বার ইন্ডেক্সের এলইডি পিনটাকে সে হাই করে দিচ্ছে, অর্থাৎ 9 নাম্বার পিন। জে এর মান কত 1 মাইনাস 1 0, জে এর মান 0, যে গ্রেটার দেন ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0 মানে এই কন্ডিশনটা ফুলফিল করে, তাই না? সো জে এর মান এখন 0, যেহেতু এটা সে কি করে কন্ডিশন ফুলফিল করে, ফলে কি করে সে 0 ইন্ডেক্সে, জে এর মান কত 0, না, জে ইকুয়াল টু 0, এই যে 0 ইন্ডেক্সে এটা হাই করে দেয়, অর্থাৎ 8 নাম্বার পিনকে হাই করে দেয়। আবার 1 সেকেন্ড পরে লো করে দেয়। এখন জে এর মান কত 0 মাইনাস 1, জে এর মান এখন মাইনাস 1, তাই না? মাইনাস 1 গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস 1 কি গ্রেটার দেন ইকুয়াল টু 0 এর চেয়ে 0, নো, 0 এর চেয়ে ছোট, এটা 0 এর চেয়ে ছোট হয়ে গিয়েছে, তার মানে এই কন্ডিশনটা এখন সে আর ফুলফিল করে না। ঠিক আছে, তার মানে এটা ফলস হয়ে যায়। ঠিক আছে, এটুকু তো বুঝতে পেরেছেন না রিভার্সে কিভাবে কাজ করছে? ওকে, সো আমরা এখন এটা কি করব, এটা হচ্ছে সরি, আমরা এটা সিমুলেশন করব। এই যে দেখেন, এই সিকোয়েন্সে যাচ্ছে ডান থেকে বামে। এখন দেখবেন যে আবার এটা অফ হয়ে আবার এখান থেকে স্টার্ট হবে। এই যে এটা অফটা দেখা যাচ্ছে না, কারণ এখানে যেহেতু ডিলে নাই, লো এর পরে হাইয়ের পরে ডিলে আছে, লো এর পরে ডিলে নাই, সেজন্য এটা অফটা দেখা যাচ্ছে না। দেখছেন, এখন এই সিকোয়েন্সে যাচ্ছে, আবার এই সিকোয়েন্স থেকে এই সিকোয়েন্সে আসবে। ওকে, সো ফর লুপ, হোয়াইল লুপ এবং এরে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কাজ করে। এভাবে আপনি এরে ইচ্ছা মতো আপনি বড় কোনো কিছু থাকলে, একটা বড় কোনো যদি কোনো এলিমেন্ট থাকে, এর মাধ্যমে, একটা এর মাধ্যমে সেগুলো আপনি ডিক্লেয়ার করে এগুলো আপনি খুব সহজেই করতে পারেন, প্রোগ্রামিং করতে পারেন। ওকে, সো দ্যাটস অল ফ্রম টুডে। আই এম গিভিং ইউ অ্যাটেন্ডেন্স শিট। আচ্ছা, ওকে। সো আজকের ক্লাসটা কেমন ছিল? ইউজফুল? আজকের ক্লাসটা যদি ইউজফুল হয় তাহলে চ্যাট বক্সে ইউজফুল লিখুন। ওকে, সো প্রোগ্রামিং এর অনেক কিছু আমরা দেখেছি। ওকে, সো থ্যাংক ইউ অল। ওকে, সো আজকের ক্লাসটা ইউজফুল, অনেকে লিখছেন, ফারজানা, জুবায়ের, আরিফ, সালে, শাহিনুর, আকলিমা, ঈশান, থ্যাংক ইউ অল। ওকে, সো আজকে আমরা আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যেটা হচ্ছে আমাদেরকে একটা গুগলে রিভিউ করার জন্য।
ওকে, সো যেহেতু ক্লাসটা আপনাদের কাছে ইউজফুল মনে হয়েছে, আমরা এক্সপেক্ট করবো আপনাদের কাছে একটা গুগল রিভিউ দেওয়ার জন্য। ওকে, সো একটা গুগল রিভিউ দিবেন। আমি লিঙ্কটা অবশ্যই আপনাদেরকে দিয়েছি, এবং একটা কমেন্ট দিবেন, 5 স্টার দিবেন অবশ্যই। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, কারণ অনলাইনে আমরা গ্রো করতে চাই। ঠিক আছে, আমরা গ্রো করতে চাই, আমরা সবার মাঝে আমাদের এই এডুকেশনটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। তো সেক্ষেত্রে আপনাদের সাহায্য প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন। তো সেই জন্য আমরা হচ্ছে আপনাদেরকে একটা সো গুগলের এই রিভিউটা আপনারা দিবেন, অবশ্যই 5 স্টার দিবেন, এবং অবশ্যই একটা কমেন্ট দিয়ে দিবেন, একটা বড় একটা কমেন্ট দিয়ে দিবেন। সো 5 স্টার দিবেন, আই এম রিকোয়েস্ট ইউ 5 স্টার। সো আমাদের ক্লাস যদি কোনো কিছু পছন্দ না হয়, আমি পার্সোনালি আপনার সাথে কথা বলবো, তারপর আপনি 5 স্টার দিবেন। অবশ্যই 5 স্টারের নিচে দিবেন না। যদি পছন্দ না হয়, আমি আপনার সাথে ওয়ান টু ওয়ান কথা বলে এগুলা সলিউশন করে নিব। ঠিক আছে, তারপর 5 স্টার দিবেন, কারণ এটা আমাদেরকে অনলাইনে গ্রো করতে অনেক হেল্প করবে। থ্যাংক ইউ আন্দালিব, অনিন্দিতা, থ্যাংক ইউ। আমি অ্যাটেন্ডেন্স দিব। ওকে, সো আপনারা যারা অলরেডি এনরোলমেন্ট করেছেন, আমি দেখতে পাচ্ছি আপনারাও অ্যাটেন্ডেন্স শিট চাচ্ছেন, বাট আপনাদের জন্য অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি না, বিকজ আপনাদের ওয়েবসাইটের অ্যাক্সেস লিঙ্ক দেওয়া আছে। সো ওখান থেকে আপনারা নিজেরাই ক্লাসগুলো কমপ্লিট করে আপনারা ওয়েবসাইট থেকে ইন্টার্নশিপ সার্টিফিকেটটা আপনারা ওখান থেকে করে ফেলতে পারবেন। প্রশান্ত বল, থ্যাংক ইউ। সিরাজুল ইসলাম, থ্যাংক ইউ। অবশ্যই 5 স্টার দিবেন। সো আমি এক্সপেক্ট করব সবাই একটা রিভিউ, গুগল রিভিউ দিবেন আমাদেরকে। সো এটা আমাদেরকে অনলাইনে গ্রো করতে হেল্প করবে। সো আমরা আমাদের কার্যক্রম আরো বিভিন্ন রকম কার্যক্রম যাতে আরো বিস্তার করতে পারি, সবার মাঝে ছড়িয়ে দিতে পারি। সো এই জন্য আপনাদের রিভিউ, একটা গুড রিভিউ খুব প্রয়োজন। ওকে, সো আজকের অ্যাসাইনমেন্ট তো অনেক কিছুই দেওয়া যায়, আমরা একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব, তার আগে আমরা অ্যাটেন্ডেন্স শিটটা আপনাদেরকে দিব। না, অ্যাটেন্ডেন্স শিট। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস যেটা, আজকে আমাদের তো ব্যাচ 1 এনরোলমেন্ট শেষ হচ্ছে, আপনারা জানেন অলরেডি, আপনাদেরকে করা হয়েছে। সো অনেকে এনরোলমেন্ট করে ফেলেছেন এর মধ্যেই। এনরোলমেন্ট করে ফেলেছেন। আপনারা যারা এই অফারটি নিতে চান, এবং ৳১৪৯৯ আমাদের যে অফারটা আছে, এটা আজকে রাত ১০টা পর্যন্তই থাকছে। আজকে পর্যন্ত এটা থাকছে। ঠিক আছে? সো এটা এই যদি আপনারা এই অফারটা নিতে চান 1499, দেন হচ্ছে আপনারা এটা এনরোল করতে পারেন। 1 মান্থ ইন্টার্নশিপ কোর্স, যেটা একটা টেকনিক্যাল কোর্স থাকবে। রেকর্ডেড ভিডিওগুলো পেয়ে যাবেন। 20 প্লাস প্রজেক্ট, সোর্স কোড যেগুলো আছে, এগুলো সব পেয়ে যাবেন ওয়েবসাইটে। লাইফ টাইম প্রাইভেট কমিউনিটি যুক্ত হতে পারবেন। ভিআইপি টেলিগ্রাম গ্রুপ, যেখানে আপনার কোয়েশ্চেন এন্ড আনসার প্রতিনিয়ত করতে পারবেন। কোয়েশ্চেন আনসার দেওয়া হয়। দেন হচ্ছে সপ্তাহে 3 দিন আমাদের লাইভ সেশন থাকে। ওই লাইভ সেশন, কোয়েশ্চেন আনসার সেশনগুলোতে আপনি জয়েন করে আপনার ডাউটগুলো ক্লিয়ার করতে পারেন। আপনার কোনো প্রজেক্ট রিলেটেড কাজ নিয়ে আপনি এখানে কথা বলতে পারেন। আমাদের যে বুট ক্যাম্প থাকে, ওগুলাতে জয়েন করতে পারেন। সো লাইফ টাইম এগুলাতে জয়েন করতে পারবেন। অন্যান্য আমাদের আদার যে মেন্টরের যে ক্লাসগুলো আছে, বুট ক্যাম্পগুলো আছে, ওগুলাতে আপনি মানে আমাদের কমিউনিটিতে যুক্ত হয়ে যেতে পারবেন। লাইফ টাইম মেম্বারশিপ, একটা ইন্ডিভিজুয়াল ইন্টার্নশিপ সার্টিফিকেট পাবেন। ওকে, সো আপনি যদি মাস্টার ক্লাস এই প্রোগ্রামটাকে ইন্টার্নশিপ সার্টিফিকেটে করতে চান, কনভার্ট করতে চান, দেন হচ্ছে এটা আপনি করতে পারবেন। সো আমি যদি এনরোলমেন্ট লিঙ্কটা আপনাদেরকে দিই। সো এটা আজকে পর্যন্তই থাকছে। এরপরে কিন্তু আর আপনারা এই ইন্টার্নশিপ প্রোগ্রামগুলোতে জয়েন করতে পারছেন না, এই কোর্স অফারে। পারবেন, বাট এটার প্রাইস কিন্তু একই থাকবে না। ওকে, সো যারা Arduino কিট পান নাই,
অ্যাডভান্স পেমেন্ট করেছেন পান নাই তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আপনাদেরকে দিয়েছি, বা যেকোনো প্রয়োজনে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। অ্যাসাইনমেন্ট বলবো। ওকে। তো আপনারা যেটা অ্যাসাইনমেন্ট করতে পারেন, যেটা হচ্ছে আমি বলে দিই। অ্যাসাইনমেন্ট হচ্ছে ধরেন একটা হোয়াইল লুপের মধ্যে আপনি কি চেক করবেন, ওখানে ধরেন আপনি ইয়েটাই চেক করবেন, পটেনশিওমিটারের মাধ্যমে চেক করবেন, নো প্রবলেম। আপনি হচ্ছে পটেনশিওমিটারের মাধ্যমে চেক করবেন, ওটাকে আপনি টেম্পারেচার হিসেবে ধরবেন। টেম্পারেচার হিসেবে ধরবেন। 0 টু 1023 কে আপনি টেম্পারেচার ভাগ করতে পারেন। সাপোজ 0 টু 50 ডিগ্রি পর্যন্ত। সো 0 এর জন্য 0, 50 ডিগ্রির জন্য 1023। সো যখন টেম্পারেচার 30 হবে তখনই হোয়াইল লুপ ইউজ করবেন। ইফ টেম্পারেচার ইকুয়াল টু 30 অর গ্রেটার দেন 30, দেন হচ্ছে এসি অন হবে। মানে আপনি একটা এলইডি অন করে দিবেন। সেটার জায়গায় আপনি এসি জাস্ট অন হবে, লোড অন হবে, এসি লোড। সো এলইডি অন হবে। আবার টেম্পারেচার যখন গ্রেড লোয়ার দেন 22, 22 এর নিচে থাকবে, তখন যেন ইয়াটা হয়। তখন যেন 22 এর নিচে আসলে যেন এসিটা অফ হয়ে যায়। ঠিক আছে? না, না, এটা হচ্ছে আমাদের আচ্ছা আমি বলতেছি। সো ৩০ এর উপরে গেলে এসি অন হবে, হোয়াইল লুপ ব্যবহার করতে হবে। আপনি ইফ কন্ডিশন দিয়ে এটা কিন্তু করা যাবে না। আ স্টেবল থাকে না, স্টেবল আউটপুট পাওয়া যায় না। সো যেহেতু হোয়াইল লুপ ৩০ এর পরে সে হোয়াইল লুপ ওইটার ভেতরে চলে যায়, ফরএভার লুপ। সো ওখানে আবার আপনি ওটা চেক করবেন টেম্পারেচারটা বাড়ছে কিনা, কমছে কিনা। কমতে আসতে যখন ২২ এর নিচে চলে আসবে তখন কি হবে? আপনি সেটাকে আবার ইয়া করে দিবেন। সেটাকে আপনি হচ্ছে অ ইয়া করে দিবেন। আবার অফ করে দিবেন। মানে এলইডিটা যেভাবে ওয়েতে অফ করি, এটাই। সো এটা হচ্ছে আজকের অ্যাসাইনমেন্ট। সো আপনারা অ্যাসাইনমেন্ট গ্রুপগুলাতে দিবেন। সো এখানে আপনাদের দেখে অনেকেই শিখবে। আপনাদের এই কমিউনিটিতে আপনারা অন্যদেরকেও হেল্প করবেন। সো এটা হচ্ছে লাইক মাইন্ডেড কমিউনিটি। ১০০০ 0 টু 50 ডিগ্রি পর্যন্ত আপনি নিতে পারেন। 0 টু 50 ডিগ্রি পর্যন্ত আপনি এটা হচ্ছে ইয়ার মাধ্যমে এই টেম্পারেচারটা জাস্ট পটেনশিওমিটারের মাধ্যমে এটা ঘুরায় এই টেম্পারেচারটা আপনি তৈরি করতে পারেন। তৈরি করে আপনি একটা সার্টেন লেভেলে, অর্থাৎ ৩০ ডিগ্রিতে সেটা কি হবে? উম আ অন করে দিবে। এসিটাকে অন করে দিবে। ২২ ডিগ্রিতে অফ করে দিবে। সো এগুলা কিভাবে কমিউনিটি লিংক অলরেডি আমরা দিয়েছি না? ফেসবুক কমিউনিটি লিংক অলরেডি দেওয়া হয়েছে। আমি করে দিচ্ছি। ওকে, সো কিভাবে এগুলো কনভার্সন করতে হয় আপনার প্রিভিয়াস ক্লাসগুলো থেকে দেখে নিবেন। যারা অ্যাক্সেস করতে পারেন ওগুলা দেখে নিবেন, অথবা যারা নোটস নিয়েছেন। ঠিক আছে? অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। ঠিক আছে? নামিরা অ্যাডভান্স পেমেন্ট করলে হচ্ছে আপনি ওটা হচ্ছে আমরা আপনাকে ডেলিভারি করে দেবো। এখন পর্যন্ত অনেকেই এটা পারচেজ করেছেন। সো সবাইকে একই ওয়েতেই করা হয়েছে। ওকে, সো থ্যাংক ইউ অল। সো আপনারা যদি এই এনরোলমেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম মাস্টার ক্লাস প্রোগ্রামটাকে যদি এই অফারে ইন্টার্নশিপ প্রোগ্রামে রূপান্তর করতে চান, 1499। ওকে, সো সেটা আজকে 10টা পর্যন্তই টাইম থাকছে, এরপরে আর এটা টাইম থাকছে না। ওকে, সো নাজমুস সাকিব, এবিএম নাজমুস সাকিব এনরোলমেন্ট করেছেন। দেন কাজী তাহমিদ এনরোলমেন্ট করেছেন। কংগ্রেচুলেশন। মানসুর আলম এনরোলমেন্ট করেছেন। স্বপ্নীল সাহা সৌম্য এনরোলমেন্ট করেছেন। সিদ্দিকী আলী আকবর এনরোলমেন্ট করেছেন। কংগ্রেচুলেশন।
Then okay. So thank you all. কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাতে পারেন। Okay. So okay. সো কারো আপনারা যদি পারমিশন দেন তাহলে আমি সেশনটা ক্লোজ করব। ওকে, সো চ্যাট বক্সে পি লিখুন, পারমিশন দিন, তাহলে আমি সেশনটা ক্লোজ করব। ওকে, সো থ্যাংক ইউ মাফিন, নাইম, শাহিনুর, সিরাজুল, জোহায়ের, থ্যাংক ইউ all. So I'm signing off.